হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি ফাইনালি খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 5। আর এই চ্যাপ্টারটাকে খেলার জন্য তোমরা প্রায় সবাই আমায় রিকোয়েস্ট করেছিলে। মানে এখন যদি নামের লিস্ট বার করি না, প্রায় 3-4 হাজার নাম তো বেরিয়েই আসবে। তো আমি কার নাম ছেড়ে কার নাম নেবো ভেবেই উঠতে পারছিলাম না, ওই জন্য কারোরই নাম নিইনি। প্লিজ কিছু মনে করো না তোমরা, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি এই চ্যাপ্টারটাকে রিকোয়েস্ট করার জন্য। তা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, গেমটার স্টোরি হলো আমি আজ পর্যন্ত গ্র্যানির যে কটা চ্যাপ্টার খেলেছি, মানে গ্র্যানি চ্যাপ্টার 1, 2, 3, 4 সব কটাই নাকি আমি আমার স্বপ্নতে খেলেছি। মানে গেমের ক্যারেক্টারটা প্রত্যেক রাতে ঘুমোতো আর ঘুমিয়ে নাকি স্বপ্নের মধ্যে গ্র্যানির এই লেভেলগুলোকে কমপ্লিট করতো। আর এদিকে ভাই রিয়েল লাইফে আমার গ্র্যানি খেলে রাতের ঘুম উড়ে যেত। যাই হোক, আজ রাতেও আমার ক্যারেক্টারটা ঘুমোবে আর ঘুমিয়ে বুড়ির একদমই নতুন একটা বাড়িতে গিয়ে উঠবে। আর সত্যি কথা বলতে বুড়ির এই নতুন বাড়িটা সম্পর্কে না আমার খুব একটা বেশি নলেজ নেই। মানে কোথায় কি কি থাকে বা কোনটা কি কাজের সেটা কিন্তু আমি একদমই জানি না। কি যে হবে আমার ক্যারেক্টারটাকে না ঘুমোতে দিলেই ভালো হতো। ইয়ার আরো একটা বাড়িতে ফেসে গেলাম। পারবো তো এই বাড়ি ছেড়ে পালাতে, নাকি বুড়ি রাতে শুধু প্যাদা নিয়ে খেতে থাকবো? সেটাই আনতে হলে কিন্তু তোমায় পুরো গেম প্লেটা দেখতে হবে। আর পুরো গেম প্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো। আর হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ডিফিকাল্টি মোডটা কিন্তু নর্মালে সিলেক্ট করা আছে। আর এটা কিন্তু নর্মালেই সিলেক্ট করা থাকবে। কারণটা তো তোমরা ভালো করে জানো, তবুও বলে রাখি, এর থেকে ওপরেগুলো কিন্তু আমার অকাতের বাইরে। যাই হোক, অনেকটাই ভাট বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। তো চলো, এখানে আমার গেম প্লে শুরু হয়ে গেছে আর আমি আবারও বুড়ির একটা নতুন বাড়িতে চলে এসেছি। আর এসেই প্রথমে একটা দরজা দেখতে পাচ্ছি, এটা খুলছে কি? না, দরজাটা কিন্তু লক করা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা চাবি হয়তো আশেপাশে কোথাও না কোথাও পড়ে আছে। তাছাড়া বুড়ির দেয়ালের পেনটাকে দেখো ইয়ার, কি বিচ্ছিরি লাগছে। আগেরবার মনে হয় একটু সুখ্যাতি করে দিয়েছি না, ওই জন্য এবারে এত বিচ্ছিরি করে দিয়েছে। তাছাড়া এদিকটাতে একটা ড্রয়ার আছে, এটার মধ্যে কোনো চাবি আছে কি? না, এটার মধ্যে কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তাছাড়া এই দিকটাতে একটা ভেন্ট আছে, এটা খুলে মনে হয় বেরোতে হবে। ও বাবা, এটাও তো লক করা। ঠিক আছে, পাশে একটা ড্রয়ার দেখতে পেলাম, এটার মধ্যে কিছু, ভাই ড্রয়ার বাদ দাও, ড্রয়ারের উপরে শর্টগানের এমো কি করছে? শর্টগানই তো আমি পাইনি, ড্রয়ারের মধ্যে চাবি আছে। আর চলো, এখান থেকেই কিন্তু চাবিটা পেয়ে গেছি, যাক বেশ ভালো হয়েছে। তাছাড়া ড্রয়ারের নিচটাও চেক করে নেবো। এখানটায় তো কিছু নেই, বিছানার নিচে তো আশা করি কিছু থাকবে না। আরে এই বিছানাটা কি করতে দিয়েছে ইয়ার? আমি তো ঘুমের মধ্যে আছি, মানে গেমের স্টোরি অনুযায়ী কিন্তু আমি ঘুমের মধ্যেই এইসব স্বপ্নগুলো দেখি। আর স্বপ্ন দেখে ভাই মিশন কমপ্লিট করি, যা তো অবস্থা। যাই হোক, চলো এবার আমি বাইরে চলে এসেছি, বাইরেটাই ভালো করে চেক করে নেবো। এখানে কিন্তু আপাতত বুড়িকে দেখতে পাচ্ছি না, অবশ্য তো না দেখতে পাবো ততই ভালো। তবে একটা বাকেট দেখতে পেয়ে গেছি, যেটা আমার কি কাজে সেটা কিন্তু আমি একদমই জানি না। তাছাড়া এখানটাতে একটা পেন্টিং আছে আর একটা দরজাও আছে, এটা খুলছে। ভাই হট করে এমন পাতা সাইন চলে এলো কেন? এমন পাতা সাইনের কোনো চাবি টাবি আমায় খুঁজতে হবে নাকি কে জানি? ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। তাছাড়া এখানটাতে একটা বক্স আছে আর এই সাইডটাতে আরও দুখানা বক্স আছে। বক্সের মধ্যে তো কাজের কিছু নেই। এটার মধ্যে কিছু আছে কি? না, এটাও কিন্তু ফাঁকা। তার মানে এই বক্সটার মধ্যে কিছু না কিছু তো আছেই আছে। ও বাবা, এই বক্সটাও কিন্তু ফাঁকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই কোণে তো একটা অ্যাঞ্জেলিনা বুড়ির ছবি আছে, এটা আমার কোনো কাজের না। চলো সোজা একটা দরজা দেখতে পেয়ে গেছি, ওখানটাতেই চলে যাবো। আগে গিয়ে দেখতে হবে দরজাটা খুলছে কিনা। প্লিজ যেন এই দরজাটা খুলে যায়। আর চলো, এই দরজাটা কিন্তু খুলে গেছে, তাহলে চট করে আগে বন্ধ করে দিই, বন্ধ হয়ে যায়। হ্যাঁ পারফেক্ট, এখানটায় তো আমি লুকোতে পারবো। তাছাড়া এখানটাতে একটা ব্লু দরজা আছে, এটা ভাই এটাও লক করা। কি বলছে? দ্যাট ডোর ইজ লক উইথ এ সোর্স লক। ঠিক আছে ভাই, কি সব সোর্স লক বলছে, অত আমায় মাথা হবে না। এখানটায় তো অনেকে বই ভর্তি, ভাই এত পড়াশুনো কে করে কে জানে। তাছাড়া এখানটায় তো কিছু তো একটা আছে, কি এটা? ও চলো, এখান দিয়ে কিন্তু ফাইনালি একটা কাজের জিনিস পেয়ে গেছি, একটা কেবিল। এইরকমই কিন্তু আরও 3খানা কেবিল আমায় খুঁজতে হবে, যেটা অনেক পরে কাজে লাগবে। তাছাড়া এখানটাতে কি বলছে? ফার্স্ট ইউ ওপেন দ্য পুল গেট। আচ্ছা, প্রথমে কিন্তু আমায় পুল গেটটাকে ওপেন করতে হবে, তারপর আমি ওখানটাতে যেতে পারবো। সামনে যে দরজাটা দেখলে না, ও তোমাদেরকে তো দেখাইনি, ওইটাই। এখানটাতে কি বলছে এটা? আই নিড এ সুইমিং পুল। কি আর বুড়িও চলে এসছে ভাই, ঠিক করে আমাকে দেখতেও দিচ্ছে না, তার আগে বুড়ি চলে আসছে। ধর এখানটাতে তো আমাকে প্যাদানি খেতেই হবে নাকি ভাই, চেষ্টা করবো কাটানোর। প্লিজ যেন, ও ভাই বেঁচে গেছি ভাই, এই ফার্স্ট টাইম হয়তো এত সরু জায়গা দিয়ে বেঁচে গেলাম। চলো চটপট আমি উপরটাতে চলে আসবো। এখানটাতে ভাই এটা এত বড় জায়গা কেন? কিছু তো একটা লেখা আছে এখানটাতে, চলো চট করে গিয়ে দেখে নেবো এখানটাতে কি লেখা আছে। বুড়ি আসছে। এখানটাতে কি লেখা? রিসেপশন। আমি কোনো হোটেলে আছি নাকি? এটা বুড়ির বাড়ি নাকি ভাই? বুড়ির বাড়ি না মনে হয় এটা ভাই, রিসেপশন কিন্তু হোটেলেই থাকে। বুড়ি কার কোথায় চলে এসছো ভাই? স্বপ্নের মধ্যে আছি আমি অবশ্য ভাই, এটা বুড়ির বাড়ি নয়। চলো আমি চটপট যেদিকে দেখতে পাচ্ছি ওদিকে চলে। আরে ভাই, দরজার সাইডে আটকে দিচ্ছে কেন? বুড়ি আমার পেছনটাতে পড়ে আছে। চলো এই দিকটাতেই চলে যাবো। এখানটাতে কোন দিকে যাবো? আরও একটা দরজা আছে, চলো এখানটাতেই ঢুকেছি। এখানটাতে লুকোতে পারবো তো ভাই? বুড়ি আসছে নাকি এখানটাতে? হ্যাঁ, বুড়ি এখানটাতে আসছে ভাই। কোথায় লুকাবো? নিচে কিন্তু একটা ভেন দেখতে পেয়ে গেছি, এটা খুলছে। প্লিজ যেন খুলে। ও যাক, বাঁচা গেছে ভাই, অনেক বাঁচা বেঁচে গেছি। আর বুড়ি কোন দিকটাতে গেলো? বুড়ি মনে হয় ঘুরে ওদিক থেকে আসছে। এখানটাতে একটা দরজা আছে, তার মানে মনে হয় এই দিক থেকে আসা যায়। ইয়ার
কি হচ্ছে ঠিক বুঝে পাচ্ছি না, এখানটাতে একটু ওয়েট করেছে। বুড়ি আসছো কি তুমি এদিক থেকে? ভাই মনে তো হয় হ্যাঁ গেট কিন্তু খুলে দিয়েছে, আর ওই যে বুড়ি ওদিকটা থেকেই আসছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিচ্ছু করতে পারবে না তুমি আমার কিন্তু সব জায়গাগুলো ভালো করে চেক করতে হবে। আর এই বুড়ির ভয়তে সব জায়গা থেকে চলে আসছি। আর চলে এখান দিয়ে একটা ক্রোবার পরে আছি, ক্রোবারের কাজটা কোথায় আছে আমি জানি, একদম উপরে কাজে লাগবে। তাছাড়া দরজাটাকে বন্ধ করে দিই। হ্যাঁ এখানটাতে কি বলছে হাইট প্লেস, এখানটাতে লুকোতে পারবো আমি নাকি? ভাই যদি এটাকে বন্ধ করে দিই কাজটাকে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, কাজটা কেমন ব্লার মতো না, এখানটার মধ্যে যদি আমি থাকি না তাহলে কিন্তু বুড়ি আমায় দেখতে পাবে না। তাছাড়া এখানটাতে একটা ঘড়ি আছে, আর ঘড়ি খুলছে, খোলার মধ্যে থেকে কী পাচ্ছি এটা রেড কক হুইল। ভাই সত্যি বলছি রেড কক হুইলের কী কাজ এটা কিন্তু আমি জানি না। ঠিক আছে পেয়েছি যেখানে কিন্তু নিয়ে রেখে দেবো। আর নিয়ে কোথায় রাখবো বলো তো, যে সিঁড়িটা দিয়ে আমি উঠে আসলাম না ওখানটাতেই রেখে দেবো। তাছাড়া এখানটাও আমাকে ভালো করে চেক করতে হবে। এখানটাতে কাজের কিছু বলতে ভাই এখানটায় তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর চলো এখান থেকে কাজের কিছু পেয়ে গেছি, টেলিফোন আর বইটা এক জায়গায় আছে এমনটা কিন্তু থাকে না। আজকে আমার ভাগ্য মনে হয় ভালোই যাচ্ছে। কত ভাই 719056। দাঁড়াও আগে গিয়ে গেটটাকে বন্ধ করে দিই, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। হ্যাঁ পারফেক্ট। এবারে ভাই একটা জাস্ট আমাকে অর্ডার করতে হবে। কত ছিল নাম্বার? 719056। ঠিক আছে চলো একটা কল করে নিই। 719056 পারফেক্ট। চলো ফোন তো করে দিয়েছি, এবারে শুধু অর্ডারটা আসার পালা। ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমি কিন্তু একটা পিৎজা অর্ডার করেছি, যেটা আসতে একটু তো টাইম লাগবে। তো চলো ততক্ষণে এক কাজ করবো, কক হুইলটাকে একেবারে সিঁড়ির ওখানটাতে ফেলে আসবো। আশেপাশে বুড়ি নেই তো? না না আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না। এই না 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 বুড়ি আছে কোথায়? ভাই আমার পেছনটাতেই ছিল, ভাগো এখান থেকে, ভাগ্যিস দেখে নিয়েছি, নাহলে হট করে আমাকে পেরিয়ে দিত। তখন থেকে আমার পেছনটাতে পড়ে আছে। চলো আবারও সেই ট্রিক ইউজ করবো। আর এখানটাতে একটা ড্রয়ার আছে, এটা আমার চেক করাই হয়নি। আগের বারও এসেছিলাম তখনও আমার বুড়ি পেছনে পড়েছিল, আর এখনও আমার বুড়ি পেছনটাতে পড়ে আছে। আমার বুড়ি বলছি কেন, বুড়ি বুড়ি শয়তান বুড়ি, আমার বুড়ি ভাই একদমই ফালতু বকছি। যে মিউজিকটা কিন্তু বন্ধ হয়ে গেছে, বুড়ি কি এখানটাতে দাঁড়িয়ে আছে নাকি? বুড়ি আছো কি তুমি এখানটাতে? না না বুড়ি তো নেই, কিন্তু একটা ট্র্যাপ ফেলে দিয়ে গেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো চট করে দরজাটাকে বন্ধ করে দিই, তারপর ভাই এই ড্রয়ারগুলো চেক করবো, প্লিজ যেন কাজের কিছু থাকে, দরজাটা বন্ধ হয়ে যায়। পারফেক্ট। কিছু আছে? না না এটা তো পুরোপুরি ফাঁকা, আর পাশেরটাও কিন্তু ফাঁকা, চেক করিনি, ভালোই করেছিলাম। যাই হোক এখানটা কিন্তু আমার সব কিছু হয়ে গেছে। চলো তাহলে এবার এদিকটা চলে যাবো। এদিকটাতে তো একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, এই যে সামনে যে ট্র্যাপটা দেখতে পাচ্ছ ভাই, ট্র্যাপটা কিন্তু মারাত্মক। এই ট্র্যাপটা তো ইউজ আমি করবোই করবো, কিন্তু এটাকে নেওয়ার জন্য ভাই আমার একটা শর্ট গান লাগবে। শর্ট গান নিয়ে এই কাজটাকে ভাঙতে হবে। আর শর্ট গান পাওয়ার জন্য আমার একটা ওয়েপেন কি চাই, আর ওয়েপেন কি পাওয়ার জন্য আমাকে ভালো করে খুঁজতে হবে। তো চলো চারপাশটা ভালো করে খুঁজে দেখে নেবো কোথাও কাজের কিছু পড়ে আছে কিনা। এই দিকটাতে কিন্তু আপাতত এমন কাজের কিছু দেখতে পাচ্ছি না, এখানটাতেও কিছু নেই। এই বাড়িটাতে কিছু একটা দেখলাম, কি এটা ভাই? ব্লু গ্রিন কি? আচ্ছা গ্রিন কি হয়তো আমার কাজে, কিন্তু কী কাজে সেটা আমি জানি না। এখানটাতে একটা লিভার আছে, লিভার আমার কী কাজে সেটা কিন্তু আমি জানি। তাছাড়া এই দিকটাতে তো এমন কিছু দেখতে পাচ্ছি না। এখানটাতে কিছু শর্ট গানের এমন ছিল। চলো এক কাজ করবো, গ্রিন কিটাকে ওই সিঁড়ির ওখানটাতে রেখে চলে আসবো। যেগুলো আমার কী কাজে সেগুলো আমি জানবো না, সব সিঁড়ির ওখানটাতে ফেলে দেবো। আর যেগুলো জানি কোথায় কাজে লাগবে সেগুলো একেবারে জায়গা মতো ফেলবো। যাই হোক গ্রিন কিটাকে কিন্তু আপাতত এখানটাতে ফেলে দিলাম। চলো এবার চট করে গিয়ে লিভারটাকে নিয়ে নেবো। ও লিভারটার কাজটাও তো আমার নিচটাতেই আছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, এক কাজ করি, লিভারটাকে নিয়ে না চারপাশটা একবার ভালো করে দেখে নিই। মানে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছি ওদিকটাতে কিন্তু যাইনি। তো চলো ওদিকটা গিয়ে ভালো করে চেক করে দেখে নেবো এখানটাতে। আরে ইয়ার দরজাটাই তো খুলছে না। ঠিক আছে কোনো অসুবিধা নেই, সামনে কিন্তু আরও একটা দরজা আছে, কিন্তু বড় প্রশ্ন হলো এই দরজাটা খুলবে তো? প্লিজ যেন খুলে যায়। ও যাক বাঁচে গেছে, এই দরজাটা কিন্তু খুলে গেছে। তাহলে চলো এদিকটা ভালো করে চেক করে দেখে নেবো, এদিক থেকে কাজের কিছু পাই কিনা। প্লিজ যেন এখান থেকে অন্তত কাজের কিছু পেয়ে যায়, কিন্তু একটু সাবধানে। উরি আর দরজা কিন্তু খোলা, তার মানে কিন্তু এখানটাতে বুড়ি এসেছিলো। ঠিক আছে কোনো অসুবিধা নেই, হালকা হালকা করে সব কিছু চেক করবে। এটা তো ফাঁকা, ঠিক আছে কোনো অসুবিধা নেই। পাশের ড্রয়ারগুলো ভাই একদমই সাবধানে চেক করতে হবে। এটা প্লিজ যেন কিছু থাকে। না না এটাও কিন্তু ফাঁকা, তার পাশের ড্রয়ারটা। আরে ইয়ার এটারই ভয় পাচ্ছিলাম, আর সেটাই হয়ে গেল। হট করে ভাই ফ্লোর ক্যাক হয়ে গেছে। ঠিক আছে চট করে না এখান দিয়ে কেটে পড়তে হবে, এখান থেকে কাজের তো কিছু পেলাম না, কিন্তু ফ্লোর ক্যাক হয়ে গেল, তার মানে কিন্তু বুড়ি এক্ষুনি চলে আসবে। আমি এক কাজ করি, লিভারটাকে তো নিচটাতে ফেলবো, আর নিচের ওখানটাতে তো সাউন্ডও হবে, তার মানে কিন্তু বুড়ি আবারও ওখানটাতে চলে যাবে। সেই সুযোগে আমি আবারও ওই রুমটাতে চলে যাবো, আর ওই রুমটা হয়ে না আমি দোতলার মধ্যে চলে যেতে পারবো। মানে এখানটার যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখান দিয়েও দোতলা যেতে পারবো, আর এদিকে সিঁড়িটা হয়েও দোতলা যেতে পারবো। মানে দুখানা রাস্তা আছে। তো আমি এই রাস্তাটাই বেছে নিয়েছি। বুড়ি তুমি ওদিকটা ভালো করে চেক করতে লাগো, ওখানটাতে সাউন্ড রয়েছে একটা কিসের, ভালো করে চেক করবে। হ্যাঁ সেই সুযোগে আমি এখান দিয়ে চলে যাবো। কিন্তু ভাই বড় একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, এখান দিয়ে যদি যাই তাহলে হট করে যদি ফ্লোর ক্যাক হয়ে যায় আবার কিন্তু ভাই ফেস নিটফল 0 হয়ে যাবে। প্লিজ যেন ফ্লোর ক্যাক না হয়। এখানটাতে একটা দরজা আছে, খুলছে কি এটা? না না খোলার কিন্তু তেমন কোনো অপশান দিচ্ছে না। ঠিক আছে কোনো অসুবিধা নেই, সাইড কাটিয়ে কাটিয়ে চলে যাবো। প্লিজ যেন ফ্লোর ক্যাক না হয়, বা হলেও কোনো অসুবিধা নেই, যা হবে দেখা যাবে। এখানটাতে আপাতত কিন্তু বুড়িকে দেখতে পাচ্ছি না, সেই ফ্লোর ক্যাক হয়েই গেছে। ঠিক আছে এখানটাতে তো কাজের কিছু নেই। চলো এক কাজ করি, পাশে একটা রুম দেখতে পেয়েছি, এখানটাতেই চলে যাই, এই রুমটাকেই ভালো করে চেক করে নেবো। আগে বন্ধ হয়ে যায়, বুড়ি এক্ষুনি চলে আসবে। এখানটাতে তো অনেকগুলো ড্রয়ার আছে, চলে একে একে চেক করা যায়। এটা তো ফাঁকা, পাশেরটাও ফাঁকা, তার পাশেরটা এটাও ফাঁকা, তার পাশে আরও একটা ড্রয়ার আছে, এটা ভাই এটাও ফাঁকা, উপরের তো ফাঁকা থাকবেই থাকবে, এটাও ফাঁকা এটাও ফাঁকা। আর না বুড়িও চলে এসে একটা ট্যাপও ফেলে দিয়েছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাইরে তো আমি যাবো না। এই ড্রয়ারটা এটাও ফাঁকা। ভাই এতগুলো ড্রয়ার দেওয়ার কোনো মানে আছে? যেখানে ফাঁকাই থাকবে ভাই না দেওয়াই উচিত না, বেকার আমার সময়টা নষ্ট হবে না।
তাছাড়া রুমটার মধ্যেও কিন্তু তেমন কাজের কিছুই দেখতে পাচ্ছি না। এদিকের বেডটাও ফাঁকা, এখানে একটা দরজা তো আছে, এদিকটাতে তো কিছু নেই। তাছাড়া এখানটা থেকে ভাই টয়লেট ব্রাশ পেয়ে গেছি। টয়লেট ব্রাশটা আমার কাজের। এবারে তোমরা ভাবছো হয়তো কী কাজের, অবভিয়াসলি ভাই আমাকে টয়লেট পরিষ্কার করতে হবে, যেটা আমার সবচেয়ে বিচ্ছিরি লাগে। আমার টয়লেট চেক করতেই বিচ্ছিরি লাগে, সেখানে আমার এই গেমটার মধ্যে না টয়লেট পরিষ্কার করতে হবে ভাই, মানে একদমই ফালতু হবে আমার সাথে। আর হ্যাঁ, আরও একটা জিনিস, এখানটাতে কিন্তু বুড়ো ঘুমাচ্ছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে বুড়োকে একদমই ডাকবো না, বুড়ো ঘুমাচ্ছে, ঘুমাতে থাকো, নাক ডাকিয়ে ঘুমাও বুড়ো, কোনো অসুবিধা নেই, শান্তিতে ঘুমাও, তুমি শান্তিতে থাকো, আমিও শান্তিতে থাকবো। যাক, বুড়ো কিন্তু আপাতত এখানটাতে থাকতে লাগুক। চলো এক কাজ করবো, টয়লেট ব্রাশটাকে একেবারে জায়গা মতো রেখে আসবো। আর ফ্লোর ক্যাক হয়ে গেছে, আবারও বুড়ি কি এখানটাতে চলে আসবে? আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না। বুড়ি কোথায় আছো তুমি? যেখানেই আছো থাকতে লাগো। এদিকটাতে ভাই নিচ থেকে চলে এসছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বুড়িকে আরও একবার কাটিয়ে নেবো, কাটিয়ে কি করবো সেটাই ভাবছি। ঠিক আছে, আগে তো কাটিয়ে নিই, তারপর দেখা যাবে। আচ্ছা, তুই আমাকে মারতে পারবি না, ছুতেও পারবি না। চলো এক কাজ করি, আবার না এই দিক থেকে ভাই আমার ওয়েপেন কিটা চাই। ওয়েপেন কিটা পাচ্ছি না, মোটামুটি সব জায়গায় খুঁজে নিয়েছি। চলো ওপরটা চলে যাই, ওপরটা গিয়ে ভালো করে খুঁজে নিই। আচ্ছা ঠিক আছে। সিঁড়িটা দিয়ে উঠে কিন্তু আমি থার্ড ফ্লোরে চলে এলাম। তো চলো এই ফ্লোরটাকে ভালো করে চেক করে দেখে নেবো কোথাও কাজের কিছু আছে কিনা। সামনে তো একটা লুকোবার জায়গা দেখতে পাচ্ছি, এই দরজাটা নেই, এই দরজাটা কিন্তু খুলছে না। ঠিক আছে, এই সামনে আরও একটা দরজা আছে, আশা তো করি এই দরজাটা খুলে যাবে। প্লিজ যেন এই দরজাটা খুলে যায়। হ্যাঁ চলো, এই দরজাটা কিন্তু খুলে গেছে। তাহলে এবারে এদিকটা ভালো করে চেক করে দেখে নেবো কোথাও কাজের কিছু পড়ে আছে কিনা। সামনেই তো একটা জায়গায় আগুন জ্বলছে দেখতে পাচ্ছি, ঠিক আছে জ্বলতে লাগুক। তাছাড়া এখান থেকে কাজের কিছু পাচ্ছি কি? চেয়ারের ওপরে কিন্তু তেমন কাজের কিছু নেই। সামনে একটা দরজা আছে, দরজার দিকে তো আমি যাবো না। এই পাশটাতে আরও একটা সাদা দরজা আছে। তো চলো দেখে নিই ওই দরজাটা খুলছে কিনা। সাবধানে ভাই, নিচু হয়েই যাবো প্লিজ, যেন ফ্লোর ক্যাক না হয়। দরজাটা তো খোলার অপশান দিচ্ছে, আর দরজাটা কিন্তু খুলছে। ঠিক আছে, একটা ট্রিক তো আমি জানি, একটু সামনে গিয়ে যাবো, আরেকটু এগোতে হবে। এবারে দরজাটা খুলি, আর দেখো এবারে কিন্তু চলে এলাম। এখানটাতে কাজের কিছু তো নেই, এদিকটাতেও কিছু দেখতে পাচ্ছি না। ট্রিক ইউজ করে বেকারই হলো। ঠিক আছে, তাছাড়া এই দরজাটা কিন্তু এখন খোলার কোনো দরকার নেই। চলো সামনে ড্রয়ারগুলোকে ভালো করে চেক করে দেখে নেবো এখানটাতে কাজের কিছু আছে। এখানটাতে এটা কি? চেন কাটার। ভাই চেন কাটার সত্যি কী কাজের তা আমি জানি না। এটা কি বলছে? ইউ ফাইন্ড এ ক্র্যাঙ্ক। ঠিক আছে, একটা ক্র্যাঙ্ক লাগবে আমার এই ভাই আগুনটাকে বন্ধ করার জন্য। তাছাড়া এখান থেকে কাজের কিছু পেলাম না। এই ড্রয়ারটা এটা কি? আর চলো এখান থেকেই ক্র্যাঙ্কটা পেয়ে গেছি। ক্র্যাঙ্ক তো আমার কাজের আগুনটাকে বন্ধ করার জন্য কাজে লাগবে। তাছাড়া এখানটাতে ফ্লোর ক্যাক হয়ে গেছে, চলো চট করে এখান দিয়ে কেটে পড়ি। ক্র্যাঙ্কের কাজ বেশ কোথায় আছে? ও হ্যাঁ, ক্র্যাঙ্কের কাজ কিন্তু একদমই নিচে আছে। তো চলো একদম নিচে চলে যাবো, নিচে গিয়ে ক্র্যাঙ্কটাকে রেখে চলে আসবো। আপাতত এখানটায় তো কাউকে দেখতে পাচ্ছি না, যত না দেখতে পাবো ভালো। এখানটাতে ভাই বুড়িও নেই। ও বুড়ি তো ওপরটাতে চলে যাবে, কারণ ওপরটাতে ফ্লোর ক্যাক হয়ে গেছে। বুড়ি ওপরে নয় নিচে চলে আসো, ক্র্যাঙ্ক দিয়ে আমি নিচটাতে সাউন্ড করছি। এই যে এখানটাতে বুড়ি চটপট চলে আসো। তাছাড়া তো ভাই আমার আশেপাশে সব কিছু চেক করা। এখানটা দিয়ে আমি কোনো চাবির কাজগুলো পরে সারবো, আগে সব কিছু দেখে নিই। এখান দিয়ে ভাই এই তো আমার পিৎজা চলে এসেছে। কখন অর্ডার করছি, আগে বক্সটা চেক করে নিই। এটা না, এটার মধ্যে তো কাজের কিছু নেই। আরে তোমার জন্যই তো আমি এখানে এসেছি, আমি জানি না বুঝি কি বলছে ভাই। ঠিক আছে, একটাতে ক্লিক করে দিয়েছি। ভাই কিছু একটা আমাকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে। আমাকে এই স্বপ্ন থেকে বার কর, এই স্বপ্নেতে আমি থাকতে চাই না। আচ্ছা বলছি এটা কোনো নাইটমেয়ার নয়। আই উইল হেল্প ইউ। হ্যাঁ প্লিজ হেল্প করো আমায়, আমি এখানটাতে থাকতে চাই না ভাই। পিৎজাটাকে ওপরটাতে তুলে, পিৎজা নয় ভাই, এখানটাতে কি এটা? ও সেলেন্ডিনার পিস। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, আমার কিন্তু এইরকমই সেলেন্ডিনার মুখে 4খানা পিস খুঁজতে হবে, যার মধ্যে থেকে কিন্তু 1খানা আমি পেয়ে গেছি, আর মাত্র 3খানা চাই। এখানটায় তো তেমন কিছু নেই। তাছাড়া এখানটায় তো লুকোতে পারবো। এই দরজাটা খুলছে না। চলো চট করে ভাই, ফ্লোর ক্যাক হয়ে গেছে। আর এই আর বুড়িও চলে এসছে, কাটাবার কোনো জায়গা নেই, প্যাদানি খেতেই হবে। ধরে একদমই ফালতু হলো আমার সাথে, একদমই ফালতু হলো ভাই, এটা একদমই ফালতু হলো। এখান দিয়ে কাটাবার কোনো জায়গা ছিল না, বাজে জায়গায় ফ্লোর ক্যাক হলো। পিৎজার কাছ থেকে ভাই, মানে পিৎজা ডেলিভারি উম্যানটার কাছ থেকে, উম্যান কি বক করছি, ফালতু বকছি আমি। চলো ভাই আবার চট করে ওপরে চলে যাবো। ওপরে ভাই ওই পিস অফ পেন্টিংটাকে নিয়ে নেবো। আরে দরজা আবার কেন লক করা? এটার আবার চাবি কোথায় আছে? এখানটাতে তো পড়ে নেই, আগের বার তো ড্রয়ারের মধ্যে ছিল। না ড্রয়ারের মধ্যে নেই, এবারে ড্রয়ারের বাইরে আছে। চলো চট করে ওপরটাতে চলে যাবো। এখানটাতে তো তেমন কিছুই নেই, সব কিছুই আমার চেক করা আছে মোটামুটি কি আর ভালো করেই সব কিছু চেক করেছি। বাকিটাও আমার কাজে নয়। চলো এক কাজ করি, এই চাবিটাকে না এখানটাতেই রেখে দিই, প্লিজ যেন কোনো সাউন্ড না হয়। হ্যাঁ এবারে আগের বার যেটা বলছিলাম না, যে চাবিটা দিয়ে চেক করে নেবো। এখানটাতে যে গ্রিন কিটা ফেলেছিলাম না, চলো এই গ্রিন কিটাকে নিয়ে না নিচটাতে চলে যাবো, আর নিচে যে দরজাটা লক করা আছে ওটাকে দেখে নেবো খুলছে কিনা, প্লিজ যেন খুলে যায়। এছাড়া আর তো কোনো অপশান নেই। খুলে যাচ্ছে তো? আরে না ইয়ার, এই দরজাটা খুলছে না। ঠিক আছে, আবার যেখানটাতে ছিল ওখানটাতেই রেখে দেবো। রেখে ভাই আমি ওই পিস অফ পেন্টিংটাকেই নিয়ে নেবো, সেলেন্ডিনা মানে পেতনির পিস অফ পেন্টিংটা। সাউন্ড তো হয়ে গেছে। চলো এক কাজ করি, চটপট নিয়ে এখান দিয়ে কেটে পড়ি। বুড়ি চটপট চলে আসবে তো তুমি, আমি জানি। ঠিক আছে, আমিও তোমার থেকে চটপট ওপরে চলে যাবো। ওপরে গিয়ে এই পেন্টিংটাকে না আমার যেখানটাতে আগুন জ্বলছিল ওখানটাতেই ফেলে রাখতে হবে। তো চলো চট করে ওপরটাতে চলে যাবো। আপাতত এখানটাতে সাউন্ড করে দিচ্ছি, বুড়ি এখানটাতে চলে আসবে, সেই সুযোগে আমি ওপরে চলে যাবো, আর ওপরটা গিয়ে ভালো করে চেক করবো। আরে একটা জিনিস তো বলতে তোমাদেরকে ভুলে গেছি, নাকি বলে দিচ্ছি।
দিয়েছি মনে নেই। বুড়ি কিন্তু এই সিঁড়ি ইউজ করতে পারে আর বুড়ি সামনে থেকেই চলে আসছে, মানে একদমই ফালতু আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওদিক থেকেই আসো তুমি, আমি এই সিঁড়ি হয়ে ওপরটাতে চলে যাবো, আমার কোনো যায় আসে না, আমার কোনো লজ্জা নেই, আমি যেদিক থেকে ইচ্ছা পারবো সেদিক থেকে চলে যাবো, সব সিঁড়ি ইউজ করবে। এই যে এখানটাতে ভাই কোথাও ওয়েপেন কি পড়ে আছে কি? চলো আগে সামনেটা চলে যাই, সামনেটা গিয়ে ভালো করে চেক করে নিই প্লিজ, যেন এখানটাতে ওয়েপেন কিটা পড়ে থাকে, তাহলে ভাই বুড়ির শোধবোধ করে নেবো। আবার ফ্লোর ক্যাক হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। এই পিস অফ পেন্টিংটাকে কোথায় বেশ রাখতে হবে? আগুনের এখানটা, হ্যাঁ এই যে এখানটাতেই থাকতে লাগু। সব জায়গায় কিন্তু আমার মোটামুটি চেক করা। কোথায় যাব? এখানটাতে কি আছে? স্ক্রুড্রাইভার। ভাই স্ক্রুড্রাইভার কিন্তু আমার মারাত্মক কাজে, স্ক্রুড্রাইভারও কিন্তু আমার ওই সুইমিং পুলের ওখানটাতেই কাজে লাগবে, মানে একদমই নিচটাতে। সুইমিং পুলের চাবি তো আমি সুইমিং পুলের চাবি কিন্তু ওয়েপেন বক্সের মধ্যেই থাকে, মানে যেখানটাতে শর্ট গানটা আছে ওটার মধ্যেই কিন্তু বেশিরভাগ থাকার চান্স আছে। তো চলো চট করে আগে তো ওয়েপেন কি পাই, চলো কি করে দেখবো। মানে আমার মাথা পুরোপুরি পাগল হয়ে গেছে ভাই, ওয়েপেন কি না পেয়ে না পাগল হয়ে গেছি। এখান দিয়ে বুড়ি আসছে কি? না আপাতত কিন্তু বুড়ি আসছে না, যত না আসবে ততই ভালো। এখানটাতেও তো নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো এক কাজ করি, আমি ওপরটা দিয়ে চলে যাই, ওটাই বেস্ট হবে। অত ভাবাভাবি করার কোনো দরকার নেই, ওপরটাতেই আমার কাজ আছে, উপরে গিয়েই আমাকে ওয়েপেন কিটা খুঁজতে হবে, কারণ নিচে সব জায়গায় আমার চেক করা, কোথা দিয়ে ওয়েপেন কি পাইনি, তার মানে কিন্তু ওপরটাতেই থাকবে। আমাকে ভালো করে চেক করতে হবে, সব জায়গা ভালো করে চেক করতে হবে। এখানে ড্রয়ারগুলো কিন্তু আমি মোটামুটি চেক করে, মোটামুটি কি আর নিচেরগুলো চেক করে নিচ্ছি, উপরেগুলোতে আশা করি কাজের কিছু থাকবে না, ওই জন্য চেক করিও নি। এখানটাতে আবার সেই ফ্লোর ক্যাক হয়ে গেল, তো আর ভালো লাগে না। ঠিক আছে, বুড়ি আসবে তো, কোনো যায় আসে না ভাই, আমি ভয় পাবো না। এখানটা আমার মোটামুটি চেক করা, এখানটাতে তো কাজের কিছু পড়ে নি। চলো এই দরজাটার এখানটাতে চলে যায়, দরজাটাকে না বন্ধ করে দেবো। এখানটাতে একটা রেডিও আছে ভাই, আবার ফ্লোর ক্যাক হয়ে গেল, তো আর ভালো লাগে না। চলো এখানটাতে না লুকিয়ে পড়ি, চট করে লুকিয়ে পড়তে হবে, বুড়ি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ বুড়ি কোথায় আছো তুমি? জানি তো এখানটাতে চলে আসবে। এখানটাতে ভাই সাউন্ড তো হয়ে গেছে, আর ওই যে বুড়ি কিন্তু চলে এসেছে। এই বুড়ি গান চালিয়ে নাচানাচি করছে ভাই, নাচানাচি করছে কেন বুড়ি ভাই? সিরিয়াসলি আমার বাইরে বেরিয়ে দেখতে তো ইচ্ছা করছে, কিন্তু ভাই বেরোলে যদি প্যাদানি খেয়ে যায়, তাই বেরোবো না। 1 hour later. ফাইনালি গেল ভাই, সত্যি বলছি বুড়িটা না 1 ঘন্টা ধরে এখানটাতে নাচানাচি করছিল, যাওয়ার আর নামই করছিল না। যাক বুড়ি জায়গায় চলে গেছে, চলো এবার চট করে সামনেটা গিয়ে দেখে নেবো ওখান থেকে ওয়েপেন কিটা পাই কিনা, প্লিজ যেন এখানটাতেই ওয়েপেন কিটা থাকে। আরে ইয়ার আবার ফ্লোর ক্যাক হয়ে গেল, আর বুড়ি চলেও এসছে এখানটাতে, আর তো লুকিয়েও কোনো লাভ নেই, আমাকে প্যাদানি খেতেই হবে ইয়ার, কিচ্ছু করার নেই। বুড়ি আমায় দেখে নিয়েছে তো প্যাদানি খাবো ইয়ার, একদমই ফালতু হলো কিন্তু এটা আমার সাথে, একদমই ফালতু হলো। তাহলে তখন আমি বেকার লুকিয়েছিলাম, বুড়ি যখন নাচনাচি করছিল তখনই যদি অন্তত বেরিয়ে বুড়ির নাচনাচিটা দেখতাম, ওটাই বেটার হতো ভাই। নাচনাচি দেখে প্যাদানি খেতাম তবুও শান্তি হতো। এখন তো ভাই একদমই বেকার, না ওয়েপেন কি পেলাম, না নাচনাচি দেখলাম, ফ্লোর ক্যাক হয়ে পুরো প্ল্যানটাকে আমার ভেস্তে দিল, একদমই ফালতু হলো। আর এই রুম কিটা কোথায় পড়ে আছে? ও যাক চলো পেয়ে গেছি, চলো এবার চট করে বাইরেটা চলে যাবো। রে ওয়েপেন কি আমি পাচ্ছি না, বুড়ি আমাকে পরপর 2বার পেঁদিয়ে দিল, ফাঁকা প্যাদানি খেলাম পরপর 2বারই ভাই, একদমই ফালতু প্যাদানি খেয়েছি। এখানটাতে কি কোথাও ওয়েপেন কিটা আছে? এখানটা কিন্তু আমার চেক করা হয়নি, এখানটাতে তেমন কিন্তু কাজের কিছুই দেখতে পাচ্ছি না। কটা শর্ট গানের অ্যামও পড়ে আছে, শর্ট গানই পাইনি তো অ্যামো নিয়ে কী করবো। চলো এক কাজ করি, রুম কিটাকে এখানটাতেই ফেলে দিই, রুম কি তো আমার কোনো কাজেরই না, মানে প্রত্যেকবার মরে গেলে কাজের। তাছাড়া বুড়ি আমার পেছনটাতে আবার পড়ে গেছে, মানে কোথা দিয়ে যে হট করে চলে আসছে কে জানে। ঠিক আছে এক কাজ করবো ভাই, বুড়ি যেকালে আমার পেছনটাতে আছে, চলো চট করে ওপরে চলে যাবো, আর ওপরে যে ড্রয়ারগুলো আমার চেক করা হয়নি না, ওগুলো চট করে চেক করে নেবো, মানে এখানের ওপরেরগুলো। এখানটাতে কোথাও ওয়েপেন কি আছে? এটা তো ফাঁকা, এটা আরে ভাই সব কটাই ফাঁকা, কোথাও কিছু নেই। ওখান দিয়ে তো ক্র্যাঙ্ক পেয়েছি, এখানের মোটামুটি সব জায়গায় আমার চেক করা। ওপরটাতে যাইনি, চলো চট করে ওপরটাতে চলে যাই, এখানটাতে ওয়েপেন কিটা আছে কি? আর চলো ভাই ফাইনালি ওয়েপেন কিটাকে পেয়ে গেছি। এটাকে নিয়ে একটু এখানটাতে দাঁড়িয়ে যাই, বেশি তাড়াহুড়ো করবো না। আর এই গেটটা খোলার জন্য কি লাগবে? দ্য ডোর ইজ লক ইউনি, ও কি কার্ড। আর এই কি কার্ডটা কার কাছে আছে বলো তো? বুড়ির কাছে আছে, কিন্তু মানে বুড়িকে পেঁদিয়ে বুড়ির কাছ থেকে কি কার্ডটাকে নিতে হবে। ঠিক আছে সে তো হয়ে যাবে, ওয়েপেন কি পেয়ে গেছি যেখানে, তো বুড়িকে প্যাদানি খেতেই হবে। বুড়ি আছো কি তুমি এখানটাতে? প্লিজ যেন দেখো না ইয়ার, আমাকে আগে শর্ট গানটা গিয়ে নিতে দাও, তারপর তোমার সাথে আমি দেখা করবো। এখানটাতে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না, যত না থাকবে ততই ভালো। এখানটাতেও নেই, কোথায় আছে বুড়ি? এখানটাতে আছে কি এই ফ্লোরটাতে? না এই ফ্লোরটাতেও কিন্তু দেখতে পাচ্ছি না। যাক বাঁচে গেছে, বুড়ি আগে আমায় শর্ট গানটাকে নিতে দাও, তারপর আমার সাথে দেখা করো, ওটাই কিন্তু সবচেয়ে বেটার। এখানটাতেও নেই, যাক বাঁচে গেছে। চলো চট করে দরজাটাকে বন্ধ করে দিই, পারফেক্ট। এখানটাতে না দেখে নেবো সুইমিং পুল কিটা আছে কি, কিছু তো একটা চাবি আছে, কি চাবি এটা? আর চলো এখান দিয়ে কিন্তু সুইমিং পুল কিটাও পেয়ে গেছি, যাক ভাই খুবই ভালো হয়েছে। এবারে বুড়িকে আগে পেঁদানোর পালা। বুড়ি কোথায় আছো? চটপট চলে আসো, খুব পেঁদিয়েছো না আমায়, ফাঁকা পেঁদিয়েছো কোনো কারণ ছাড়া ভাই, আমার কোনো দোষ ছিল না, ফ্লোর ক্যাক হয়ে আমাকে 2বার পেঁদিয়ে দিয়েছে। আসো এবারে তোমার প্যাদানি খাওয়ার পালা, আর চলো ভাগো, কেমন লাগে বলো? ও ভাই বুড়ি ছিটকে গেছে, দেখো কত দূরে, 90 সেকেন্ডের জন্য। চলো আগে কি কার্ডটাকে নিয়ে নিই, চটপট চলে আয়। কি কার্ডটা?
তাড়াতাড়ি আসবি। আর চলো কি কার্ডটাও কিন্তু পেয়ে গেছি, যাক খুবই ভালো হয়েছে। চলো এবার চট করে গিয়ে ট্র্যাপটাকেও নিয়ে নেবো। ট্র্যাপটা কিন্তু মারাত্মক, গিয়া শুধু একটু ইউজ করতে জানতে হবে, মানে বুড়ির ট্র্যাপের সাইড দিয়ে চলে যায়, ওটা ভাই একদমই ফালতু করে। ঠিক আছে, আমার ট্র্যাপের সাইড দিয়ে বুড়ি যেতে পারবে না, এমন এমন জায়গায় ফেলবো না বুড়িকে ট্র্যাপের ওপর দিয়ে যেতে হবে। আর এই ট্র্যাপটা কিন্তু প্রত্যেক 60 সেকেন্ড পর পরই ভাই রিনিউ হয়ে যায়, মানে 60 সেকেন্ডের পর আবার তোমার কাছে ট্র্যাপটা চলে আসবে। তো এটাই সবচেয়ে এই ট্র্যাপটার ভালো জিনিস। এটা কি ভাই, ডার্টি গ্রিন কি দেখলাম। ঠিক আছে, এই চাবিটাও হয়তো আমার কাজের, এটাকে গিয়ে একবার নিচটাতে ইউজ করে দেখবো। তার আগে ভাই এদিকটা তো আমার মোটামুটি সব জায়গায় চেক করা, কি করবো সেটাই। হ্যাঁ চলো ওই ডার্টি গ্রিন কিটাকেই নিয়ে নিই, আর নিয়ে দেখে নিই ভাই নিচের ওই দরজাটা খুলছে কিনা, প্লিজ যেন খুলে যায়। ওখানটাতে ভাই কাজের কিছু না কিছু তো পাবোই পাবো। কী সব ভাই পাতার ছবি দিয়ে রেখেছে, তার মানে তো ভাই কাজের কিছু না কিছু থাকবে। চলো আগে চট করে ওটাই দেখবো, প্লিজ যেন খুলে যায়। আগে তো ভাই একটা গিয়ে গ্রিন কি ইউজ করলাম, ওটা দিয়ে কাজের কিছুই হলো না, এটা দিয়ে হয় কিনা সেটা দেখে নেবো। খুলছে তো এটা, প্লিজ যেন খুলে যায়। আর চলো দরজাটা কিন্তু খুলে গেছে, এবার শুধু আমাকে দেখতে হবে এখানটাতে কী আছে। অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এটার মধ্যেও তো কিছু নেই ভাই, কিছুই তো নেই এই রুমটাতে। বেকার বেকার তাহলে লক করে রেখেছে কেন? কি ভাই ফালতু ফালতু আমার সময় নষ্ট করাচ্ছে, একদমই ফালতু হচ্ছে আমার সাথে। যাক চলো এবার ওপরে চলে যাবো, ওপরে গিয়ে আমার বাদবাকি কাজগুলোকে সেরে নেবো। বাদবাকি কাজ বলতে কী সারবো, চলো আগে শর্টগানটাকেই নিয়ে নিই। এদিক ওদিক কিন্তু আমার মোটামুটি সব কিছুই চেক করা। এখানটাতে দুবার সাউন্ড করে দিই, ট্র্যাপটাকে ইউজ করে আগে তোমাদেরকে দেখাতে হবে। আর হ্যাঁ পারফেক্ট ভাই, বুড়ি আসবে কি? বুড়ি ভয় পেয়ে গেলে নাকি? ঠিক আছে তুমি ভয় পেয়েই বসে থাকো, চলো আমি এদিকের কাজটাকেও সেরে নেবো। এখানটাতেও কিন্তু আমার কি কার্ডটা ইউজ করতে হবে, তাড়াতাড়ি ইউজ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যা। আর চলো কি কার্ডটাকেও কিন্তু ইউজ করে নিয়েছি। চলো এবার চটপট এদিকটা ভালো করে চেক করে নেবো। এখানটায় তো কাজের তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তাছাড়া এদিকটাতে কিছু আছে কি? এখানটায় তো কিছু নেই। এটা কি ভাই, কিসের একটা ইঞ্জিন পড়ে, ইঞ্জিন আমার কাজের? ভাই ইঞ্জিন আমার হয়তো কাজের, কিন্তু আপাতত কী কাজ সেটা আমি জানি না। এক কাজ করবো, ইঞ্জিনটাকে সামনেটাতে গিয়ে ফেলে আসবো। বুড়ি কি আসছে এখানটাতে? মনে তো হয় আসছে না ভাই, সাউন্ড আর না, বুড়ি কিন্তু আসছে। ট্র্যাপটাকে ফেলে দিচ্ছি, পারবে বুড়ি ট্র্যাপের ওপর দিয়ে আসবে। হ্যাঁ ভাই ট্র্যাপটা কিন্তু মারাত্মক ইউজ হয়, ওটা তো তোমাদেরকে আমি যা হোক করে দেখাচ্ছি। বুড়ি ট্র্যাপের ওপর দিয়ে আসবে, ট্র্যাপের ওপর দিয়ে। আরে ওদিকটাতে নয়, এদিকটাতে। আরে ইয়ার সেই ট্র্যাপের সাইড দিয়েই চলে এলো। মানে একটু আগে কত বড় বড় ডায়লগ দিচ্ছিলাম আমি যে আমি ট্র্যাপ ফেলতে পারি, বুড়ি ট্র্যাপের ওপর দিয়ে আসবে। এবার তোমরা একটু হাসাহাসি করবে, বাট ভাই বুড়িকে তো ট্র্যাপের ওপর ফেলবোই ফেলবো। দাঁড়াও এক কাজ করি, বুড়িকে না এদিকটা থেকে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে আবার ট্র্যাপের ওদিকটাতে চলে যাবো, তাহলে তো বুড়িকে ট্র্যাপের ওপরে পা দিতেই হবে। বুড়ি প্লিজ ইয়ার, আমার সবাই হাসাহাসি করবে, এমন তো করো না। ট্র্যাপের ওপরে একবার পা দিয়ে দাও, কী হবে ট্র্যাপের ওপরে একবার পা দিয়ে দিলে? তাড়াতাড়ি আসো, এবারে কিন্তু ট্র্যাপের ওপরেই পা দেবে, ঠিক আছে? আর যদি ট্র্যাপের ওপরে না পা দাও, দেখো তোমার কী অবস্থা করি। হাতে কিন্তু শর্টগান আছে, দিয়ে দেবো তোমায়, ভালো কথা বলছি আমি। চটপট চলে এসো, এসে ট্র্যাপের ওপরে পা দেবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসো ইয়ার, এত স্লো মোশনে যেন লালা লালা গান চলছে এদিকটা। আরে ইয়ার ডান দিক চেপে এসো, একদমই ফালতু করছে, মাথা গরম করে দিচ্ছে। ঠিক আছে বুঝে গেছি, তোমাকে না শর্ট গান পছন্দ হয়ে গেছে তোমার, তাই তো? শর্ট গান নিয়ে প্যাঁদানি খাও, ভাগো এখান থেকে। ভাই মানে ট্র্যাপটা ফেললাম, কিছুই হলো না। এখানটাতে আবার কি ভাই, কি একটা কেবিল পড়ে আছে, এটারও কাজ কিন্তু আমি যাই না। ঠিক আছে, যেটা বলেছিলাম যেটার কাজ আমি যাই না, সেটা আমি এখানটাতে ফেলে রাখবো। তো এই কেবিলটাকেও এখানটাতে ফেলে দেবো, আর ইঞ্জিনটাকে নিয়েও একেবারে এখানটাতে ফেলে দেবো। তারপর ওদিকটাতে অনেকগুলো ড্রয়ার দেখছিলাম, ওই ড্রয়ারগুলোকেও একবার ভালো করে চেক করে দেখে নেবো ওখান দিয়ে কাজের কিছু পাই কিনা। তার আগে ইঞ্জিন পার্টটাকেও একেবারে জায়গা মতো ফেলে আসবো, কারণ বাদে যদি এগুলো আমার কাজে লাগে না, সব কিছু কিন্তু একটা জায়গা থেকেই পেয়ে যাবো। আর এখানটাতে জিনিসপত্র ছড়াছড়ি করে কী অবস্থা করেছি। যাক চলে এবার চটপট চলে যাবো, আর ওই ড্রয়ারগুলোকে চেক করে নেবো। মানে ওখানটাতে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ড্রয়ার আমি দেখেছিলাম, ও এখানটাতে তো আমাকে আবার বাথরুম পরিষ্কার করতে হবে, সেটার কথা তো আমি ভুলেই গেছিলাম। তো চলো চট করে গিয়ে বাথরুমের ব্রাশটাকে নিয়ে চলে আসবো। মানে যাতা করাচ্ছে এই গেমটা আমাকে দিয়ে, ভাই বাথরুম পরিষ্কার করতে হবে। আমার বাথরুম চেক করতেই একদমই ফালতু লাগে, মানে ওই বাথরুম বলছি আর টয়লেট পরিষ্কার করতে হবে আমায়। বাথরুম পরিষ্কার করলে তো তাও ঠিকঠাক ছিল, টয়লেট পরিষ্কার করিয়ে নিচ্ছে আমার টয়লেট চেক করতেই ফালতু লাগে, আর নাকি আমাকে টয়লেট পরিষ্কার করতে হবে। যা কিছু করার নেই, চেকই করে নিই। কী বলছে? সামথিং ইন্টারেস্টিং, মানে বাথরুমের মধ্যে থেকে কি ইন্টারেস্টিং থাকে? ইরি ভাই Oh my হচ্ছে god, এটা what is this? Where is the code from? Don't সব worry, বক বক in this করছি, আর room, এখান থেকে toilet ভাই brushes কিছু তো can একটা help. পেয়ে গেছি। চলো পাশের টয়লেটটাও ভালো করে চেক করে নেবো। এখানটাতে কাজের কিছু আছে কি? ওখানটাতে কিন্তু কিছু একটা দেখতে পেলাম, এটার মধ্যে কাজের কিছু থাকবে, সবকটাই চেক করে নেবো একে একে। আরে ইয়ার পেতনি কোত্থেকে চলে আসছে, মানে ভাই টয়লেটের মধ্যে পেতনি কী করছে কে জানে। ঠিক আছে আর চেক করার কোনো দরকার নেই। এখান থেকে ভাই কি একটা ম্যাজিক্যাল কি পেয়েছি, এটারও কাজ আমি যাই না, তাই এটাকেও গিয়ে ওখানটাতেই ফেলে আসবো। তারপর ওই ড্রয়ারগুলো চেক করবো। আর ভাই আমি টয়লেট পরিষ্কার করতে পারছি না। ঠিক আছে, আরে আবার বুড়ি চলে আসছে। বুড়ি ট্র্যাপের ওপর পা দাও প্লিজ, ট্র্যাপের ওপর পা দাও। আরে ইয়ার সাইড দিয়ে তোমায় কি আসতে বলছে? সাইড দিয়ে আমি আসতে বলছি, তোমার ট্র্যাপের ওপর দিয়ে আসতে বলছি।
মানে তোমাদেরকে দেখাবো না ওই জন্য ইচ্ছা করে আসছে না, একদমই ফালতু আছে। শর্ট গানটাও হাতে নেই, নাহলে পেঁদিয়ে দিতাম ভাই, একবারে পেঁদিয়ে দিতাম। বুড়ি মনে হয় প্যাদানি খাবে। আর এই ড্রয়ারগুলোও আমার চেক করা হয়নি। ও কাজের কিছু ছিলও না, বেকারই চেক করছি এই ড্রয়ারগুলো। কোনো ড্রয়ার থেকেই কাজের কিছু পাচ্ছি না ভাই, সব কটা ড্রয়ার চেক করেছি, সব কটাই ফাঁকা। ঠিক আছে বুড়ি ট্যাপের ওপর দিয়ে আসো। এই আরে আরে ভাই বুড়ি আসছে না কেন? বুড়ি সোজা আসো, এই তো আমি এখানটাতে। আর এই যে আবার কিন্তু বুড়ি দেখে নিচ্ছে সেই স্লো মোশনে লা 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 লা। ব্যাকগ্রাউন্ডে গানটা চালিয়ে দেয়। আর চলো গান চালু হয়ে গেছে। বুড়ি সোজা চলে আসো এই যে এদিক থেকে ট্র্যাপের উপরে পা দেবে, গানটা কিন্তু হয়ে যাবে বুড়ি। তুমি ট্র্যাপে পা দিলেও গান হয়ে যাবে। আরে ইয়ার আবার সেই সাইড কাটিয়ে চলে এলো, তোর ভালো লাগে না। বুড়ি না শর্ট গানই প্যাদানি খাবে, আমি বুঝে গেছি। তোমাদেরকে যে আমি দেখাতে চাই বুড়ি দেখাতেই দেবে না, হেভি ফালতু আছে, 1 নম্বরের ফালতু আছে। আরে ইয়ার বুড়ি চলে এসো, এবারে তো শর্ট গানে প্যাদানি খেতে এসো। আবার ওখানটাতে দাঁড়িয়ে পড়েছে, ওখানে নয় এই যে এখানটাতে, ভাগো এখান থেকে, ফালতু আছে একদমই। যাক চলো এই ড্রয়ারগুলো চেক করে নিই। এটা তো ফাঁকা, তার পাশেরটা। আর চলো এখান থেকে কিন্তু আরও একটা কেবিল পেয়ে গেছি, তার মানে কিন্তু আমার টোটাল 2খানা কেবিল হয়ে গেল না। নিচটাতে একটা ওই বই ছিল যেখানটাতে, ওখানটাতে একটা কেবিল দেখেছিলাম, আর এই একটা কেবিল। ঠিক আছে এই কেবিলগুলো তো আমার সুইমিং পুলের ওখানটাতে কাজে লাগবে, ওটা তো আমার মাথায় আছে। তো এটা আপাতত এখানটাতেই থাকতে লাগুক। চলো আমি চট করে লিভারটাকেও নিয়ে নিচটাতে রেখে দেবো। আর ইয়ার লিভারটাকে নিতে পারছি না কেন, আচ্ছা মুশকিল। ঠিক আছে প্রথমে স্ক্রুড্রাইভারটাকে নিয়ে নিই, স্ক্রুড্রাইভারটার কাজটা কিন্তু আমার নিচটাতে আছে, এটাকেও নিচটাতে রেখে দেবো, ওটাই বেটার হবে। স্ক্রুড্রাইভারটা এখানটাতে থাকতে লাগুক। এবারে গিয়ে দেখি ইয়ার লিভারটা নিতে পারছি না কেন, এ তো আরও এক সমস্যা হয়ে দাঁড়ালো। আরে ইয়ার ঠিক আছে লিভারটা নিয়ে পরে ভাববো। চলো আমি চট করে ওপরে চলে যাই। উপরে গিয়ে ভাই এখানটাতে কাজের কিছু পড়ে আছে কি? না না ভাই কাজের তেমন কিছুই এখানটাতে ফেলে রাখিনি। চলো চট করে গিয়ে আবার ওই ড্রয়ারগুলোই চেক করতে লাগি, ওটাই বেটার হবে। ওখানটাতে ভাই সব কিছু আমার ফালতু জিনিসপত্র, মানে কত কিছু যে পেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, যেগুলোর কী কাজ সেটা আমি জানি না। এই ড্রয়ারটার মধ্যে কিছু আছে? না 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 ভাই কিছু তো একটা আছে, কী আছে এটা? ও আচ্ছা আচ্ছা শর্ট গানটা, মানে শর্ট গানের ডান্ডাটাই ড্রয়ারের মধ্যে ঢুকে গেছে। তাছাড়া এই ড্রয়ারটার মধ্যে চলে এখান দিয়ে আরও একটা কেবিল পেয়ে গেছি। কেবিল তো আমার খুবই কাজে, তার মানে কিন্তু টোটাল 3খানা পেয়ে গেলাম। হ্যাঁ 3খানাই পেয়েছি, তো এটাকেও নিয়ে একেবারে সিঁড়ির ওখানটাতে ফেলে দেবো। তাছাড়া সুইমিং পুলটাও একেবারে খুলে দিই, ওটাই মনে হয় বেটার হবে। বেকার ভাই কাজ ফেলে রেখে কোনো লাভ নেই। এখন কিন্তু বুড়ি ঘুমিয়ে আছে, মানে 90 সেকেন্ডের জন্য। হ্যাঁ ওটাই বেটার হবে, সুইমিং পুলটাকে খুলে দিই। এই যে সুইমিং পুল কি, চলো চট করে যাবো ওখান দিয়ে ভাই গেটটাকে খুলবো। আর ওখানটাও কিন্তু অনেক সময় কাজের কিছু থাকতে পারে, ওখানটাও একবার ভালো করে আমায় চেক করে নিতে হবে। এই যে এখানটা দিয়েই কিন্তু আমাকে সুইমিং পুলটা খুলতে হবে। ও আচ্ছা বাটন প্রেস করতে হবে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে সুইমিং পুলটাকেও ভালো করে দেখিয়ে দেবো। সুইমিং, ও আচ্ছা আচ্ছা সুইমিং পুলটা কিন্তু আপাতত পুরোপুরি ভাই একটা পেপার দিয়ে ঢাকা, মানে ক্যানভাস দিয়ে, পেপার ওই পেপার ক্যানভাস একই হলো। তাছাড়া এখানটাতে কিন্তু তেমন কাজের তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। চলো এখান দিয়ে আরও একটা কেবিল পেয়ে গেছি। তার মানে কটা হলো ইয়ার? 3টে, ও 4টে হলো কি জানে ভাই। এখানটাতে একটা ফেললাম, সিঁড়ির ওখানটাতে একটা, ওখানটাতে না মনে হয় 3টে হয়েছে, কে জানে ভাই গুলিয়ে ফেলেছি আমি, সেসব না হয় পরে দেখা যাবে। এখানটা থেকে ভাই একটা ট্র্যাপ তো ফেলে দিয়েছি, বুড়ি যদি আসেও তাহলে যদি ট্র্যাপের ওপর বুড়ি তো আসছে ভাই, বুড়ি তো আসছে, যাই না ভাই বুড়ি ট্র্যাপের ওপর ফাইনালি পা দিয়ে দিয়েছে। যখন আমি দেখতেই পেলাম না, ওই যে দেখো বুড়ি আগুনে পুড়ে গেল ভাই, মানে দেখাতে পারলাম না তোমাদেরকে, কিন্তু ভাই একবার সাকসেস হয়েছে। যাক ভাই ক্র্যাঙ্কের কাজটাকে চলো চটপট মিটিয়ে নেবো। ক্র্যাঙ্কের কাজটা কিন্তু আমার এখানটাতেই আছে। আর এখন কিন্তু আমি সুইমিং পুলের গেটটাকে খুলে দিয়েছি, তাই এই ওপরটাতে আমি উঠতে পারবো। আর এখানটাতে একটা ভেন্ট দেখতে পাচ্ছি, এই ভেন্টটা কি খুলছে? দাঁড়া একবার দেখে নিই তো এই ভেন্টটা খুলছে কিনা। আই নিড এ ভেন্টিলেশন কি, ঠিক আছে একটা কিন্তু ভেন্টিলেশন কি আমার কাজের, এটাকে মাথায় রাখতে হবে। ক্র্যাঙ্কের কাজটা কোথায় এটা আমি জানি, এখানটাতে একটা পাইপে লাগাতে হবে। এই যে চলো এখানটাতে ক্র্যাঙ্কটাকে সেট করে দেবো, তাড়াতাড়ি সেট হয়ে যায়। এবার ক্র্যাঙ্কটাকে ঘোরাতে হবে। এবারে ওপরে যে আগুনটা জ্বলছিল দেখছিলে না, ওখানের আগুনটা কিন্তু আর নেই। এখানটাতে আমার স্ক্রুড্রাইভারের কাজটা আছে। তাছাড়া এখানটাতে কি বলছে ভাই, লন্ড্রি কি কাজের এটাও আমি জানি না। এটাকে গিয়েও ওপরটাতে রেখে দেবো ভাই। এখানটাতে আমার অনেক কাজ আছে, ক্যানভাসের ওপর দিয়ে আমি আপাতত যাতায়াত করতে পারবো যতক্ষণ পাথরগুলো আছে। এখানটাতে ভাই লন্ড্রি কি আপাতত এখানটাতেই পড়ে থাকুক। চলো এবারে চট করে স্ক্রুড্রাইভারের কাজটাকেও সেরে নেবো। স্ক্রুড্রাইভারটা কিন্তু এখানটাতেই পড়েছিল, আরে আর কোথায় গেল? ও চলো পেয়ে গেছি। চলো এবার চট করে স্ক্রুড্রাইভারটা দিয়ে ওই স্ক্রুগুলোকে খুলে দেবো, মানে 4খানা স্ক্রু খুলতে হবে। আর ওখানটাতেই কিন্তু আমাকে কেবিলগুলোকে সেট করতে হবে, মানে এখানটাতে। তার আগে চটপট স্ক্রুগুলোকে খুলে দিই, 2খানা তো খুলে দিয়েছি, এটাও খুলে যা। আর লাস্ট একটা বাকি আছে, খুলে যা। আর চলো 4টে পারফেক্ট খুলে দিয়েছি। এটার মধ্যেই কিন্তু আমাকে ওই কেবিলগুলোকে এনে সেট করতে হবে। এক কাজ করি, স্ক্রুড্রাইভারটাকে না ক্যানভাসের ওপর রেখে দিই। এখানটাতে আশা তো করি সাউন্ড হবে না ইয়ার, মানে হবে না ভাবছিলাম, হয়ে গেছে। ঠিক আছে কোনো যায় আসে না। এবারে কিন্তু ট্র্যাপটাকে ফেলবো, আর ট্র্যাপটাকে ফেলে ভালো করে দেখবো বুড়ি কী করে ট্র্যাপের ওপরে পা দেয়। বুড়ি একদম পারফেক্টভাবে আসবে, পুরো মাঝখানে পড়েছে ভাই, বুড়িকে তো পা দিতেই হবে। আরও এখানটাতে সুইমিং পুল কিটা আছে না, হ্যাঁ এটা দিয়ে সাউন্ডও করে দেবো, ভালোই হবে। আইসিইউ টিউন হয়, তাড়াতাড়ি চলে এসো নিচে, তোমার জন্য ট্র্যাপ রেডি করেছি। আর বুড়ি ভাই কোথায় গেল? বুড়ি এসো। আর চলো বুড়ি কিন্তু চলে এসে, আর এই যে এটাই এতক্ষণ তোমাদেরকে দেখাতে চাইছিলাম, যেটা হচ্ছিল না। যাক সব করে কিন্তু আমি পেয়ে গেছি, বলছি কি ভাই বুড়িকে ফাইনালি ট্র্যাপের ওপর ফেলে দিয়েছি। এবারে আমাকে কেবিলগুলোকে আনতে হবে। একটা কেবিল কিন্তু আমি এখানটাতেই ফেলে রেখেছিলাম, ভাই কোথায় গেল কেবিলটা?
ঠিক আছে, ওটা না হয় পরে দেখা যাবে। এখানটাতে তো একটা কেবিল পড়ে আছে, এটা নিয়ে আমি পাক্কা শিওর। আর চলো আরও একটা কেবিল, কিন্তু আরও একটা কেবিল, ভাই ভুলভাল বকছি, এত ভুলভাল কেন বকছি? এখানটাতে একটা কেবিল পড়েছিল, আমি ওদিকটাতে গিয়ে খুঁজছি, পুরোপুরি পাগল হয়ে গেছি। যাই হোক চলো এই কেবিলটাকেও নিয়ে সেট করে দেবো। আর একটা কেবিল কোথায় আছে? হ্যাঁ ওই বইয়ের ওখানটাতে আছে। তো চলো চট করে ওখানটাতে চলে যাবো, আর ওখান দিয়ে ওই কেবিলটাকে নিয়েও সেট করে দেবো। তাহলে কিন্তু টোটাল 3খানা আমার কেবিল সেট করে দেওয়া হয়ে যাবে। তারপর ভাই লিভারটার যে কী হয়েছে ওটা আমি বুঝে পাচ্ছি না, লিভারটাকে যে কেন নিতে পারছি না, লিভারটাকে নিয়ে কী সমস্যা হচ্ছে ভাই, নিতেই পারছি না। না নিতে পারলে তো আমার গেম ওখানেই গ্লিচ হয়ে যাবে ভাই, এমন গ্লিচ আমার সাথেই যে কেন হয় বুঝে পাই না। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করি, এই কেবিলটাকে না সেট করে দিয়ে যে পাথরগুলোকে আছে এই পাথরগুলোকে কিন্তু আমায় সরাতে হবে। তো চলো একে একে সব কটাই সরিয়ে দেবো, আর বুড়িও আশা করি উঠে যাবে। ঠিক আছে, ওই লাস্ট কেবিলটা আমি কোথায় রেখেছি ওটা একটু গুলিয়ে ফেলেছি, ওটাকে আমায় ভালো করে খুঁজতে হবে। এই পাথরটাকেও চলো সরিয়ে দেবো। আর এই পাথরগুলো যে সরতে এত কেন টাইম লাগে বুঝে পাই না, তাড়াতাড়ি সরে যেত। এই পাথরগুলোকে না সরালে না এই ক্যানভাসটাকে আমি সরাতে পারবো না, আর এই ক্যানভাসটা না সরালে আমি সুইমিং পুলের ভেতরে যেতে পারবো না। অবশ্যই এখনও যেতে পারবো না কারণ জলটা আছে, কিন্তু এই কেবিলগুলোকে সেট করে লিভারটাকে টেনে দিলে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো সেটাই আমাকে করতে হবে, কিন্তু লিভারটাকেই তো আমি নিতে পারছি না, লিভারটার যে কী সমস্যা হয়েছে বুঝে পাচ্ছি না। ওখানটাতে গিয়ে কিছু তো একটা করতে হবে। যাই হোক সবকটাই কিন্তু সরিয়ে দিয়েছি। স্ক্রুড্রাইভারটা কোথায় আছে? চলো স্ক্রুড্রাইভারটাকে নিয়ে নিই। স্ক্রুড্রাইভারটার কী কাজ সারবো সেটাই বুঝে, আরে ইয়ার বুঝে কী করে পাবো তার আগেই বুড়ি চলে এসেছে। ধর ভালো লাগে না ভাই, মিউজিকটা অনেক দূর থেকেই শুনতে পেয়ে গেছিলাম আমি। কী চাই তোমার এখানটাতে? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাকে আবার ট্যাপের ওপর পা দিতে হবে আর আগুনে তোমাকে আবার পুড়িয়ে দেবো, একদম পারফেক্টভাবে পুড়বে। দাঁড়াও না তুমি, স্ক্রুড্রাইভারটা আপাতত এখানটাতে থাকতে লাগুক। চলো ট্যাপটাকে এখানটাতে ফেলে দিই। ভাই ট্যাপটা ঠিক জায়গায় পড়ে, আরে ইয়ার সাইড হয়ে গেছে, দেখবে বুড়ি সাইড কাটিয়ে চলে আসবে। জানতাম, আমি জানতাম এটাই হবে। বুড়ির হাঁটা দেখেই আমি বুঝে পেরে গেছি ভাই বুড়ি ট্যাপের ওপরে পা দেবে না। ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো একবার বুড়িকে ভালো করে ঘুরিয়ে নিই। আর ভাই আমি কোনখান, ও হ্যাঁ সিঁড়ির ওখানটাতে তো একটা কেবিল ফেলে রেখেছি, মানে ভাই একসাথে সিঁড়ির ওখানটাতে এত কিছু ফেলে রেখেছি না, সব কিছু গুলিয়ে গেছে আমার। ঠিক আছে কোনো অসুবিধা নেই, গুলিয়ে গেছে আবার মাথায় চলে এসছে। চলে এবার চট করে এখানটাতে, ভাই লিভারটাকে তো এখনও নিতে পারছি না, চলো কেবিলটাকেই নিয়ে নিই, ওটাই বেটার হবে। আর কেবিলটাকে সেট করে এবারে চট করে এসে লিভারটাকে নেবো। হ্যাঁ 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 ভাই লিভারটার দিকেই আমাকে মন দিতে হবে, নাহলে পরে দেখবো বলে লিভারটাকে নেওয়াই হচ্ছে না। যাই হোক 4টে কেবিলই কিন্তু আমি সেট করে দিচ্ছি, ক্যানভাসটাকে পরে সারাবো, আগে গিয়ে লিভারটার ওপর ভাই একটু বসবো আবার উঠবো, বসবো আবার উঠবো, এমন করলে যদি নিতে পারি, প্লিজ যেন নিতে পারি ভাই, এটাই যেন হয়ে যায় লিভারটা, প্লিজ প্লিজ ইয়ার প্লিজ প্লিজ যেন হয়ে যায় লিভারটা। আর চলো লিভার কিন্তু নড়ে গেছে, নিতে পারছি, যাক ভাই বাঁচে গেছে, যাক প্রচুরই বেঁচে গেছি ভাই। এতক্ষণ তো ভাবছিলাম আমার গেম গ্লিচ হয়ে গেছে, যাক এটা কিন্তু হয়নি, লিভারটা কিন্তু নিতে পেরে গেছি। চলো এক কাজ করবো, লিভারটাকে সেট করে দেবো, সেট করে লিভারটা ইউজ করবো না, তোমাদেরকে আগে সুইমিং পুলটার জলটাকে দেখাবো। ভাই তোমাদের জন্যই আমি গেম খেলি, আর তোমাদেরকে সব কিছু দেখাবো না সেটা তো একদমই সম্ভব না। তো তোমাদেরকে আগে সুইমিং পুলের জলটাকে দেখাবো, তারপর জলটাকে শুকোবো, ওটাই মনে হয় বেটার হবে। যাই হোক আমি কিন্তু ক্যানভাসটাকে অর্ধেকটা গুটিয়ে দিয়েছি, আর অর্ধেকটা গোটানো বাকি আছে। আর এটা যে গোটাতে এত কেন টাইম লাগে বুঝে পাই না, এর মধ্যে যদি বুড়ি চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প একটু বাকি আছে। আর চলো ফাইনালি কিন্তু ক্যানভাসটাকেও গুটিয়ে দিচ্ছি। এই যে এটাই কিন্তু সুইমিং পুলের জল কি বিচ্ছিরি হয়ে আছে, আর ওদিক থেকে ভাই বিচ্ছিরি একটা মুখও চলে আসছে, মানে বুড়ি চলে এসছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো আমি চট করে লিভারটাকে টেনে দেবো, আর ইয়ার হয়েও যা। আর চলো ফাইনালি লিভারটাকেও টেনে দিচ্ছি, এবারে কিন্তু জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর বুড়িকে কিন্তু এবারে আমি ট্যাপের মধ্যে ফেলবোই ফেলবো, একদম সিঁড়ির ওখানটাতে পারফেক্টভাবে ফেলবো। বুড়ি কোন দিকটা দিয়ে যাচ্ছ? দাঁড়াও স্ক্রুড্রাইভারটাকে নিয়ে নিয়ে এটার কাজ তো আছে। আর বুড়ি আবার ঘুরে এদিকটাতে চলে এসছে, সেয়ানা বুদ্ধি লাগাচ্ছ? ঠিক আছে তোমার সেয়ানা বুদ্ধি এখানে কাজ করবে না, তুমি ট্যাপের উপরে পা দেবে, এখান থেকে তো তোমাকে আসতেই হবে, কিচ্ছু করার নেই। আরে তাড়াতাড়ি আসো ইয়ার, অনেক কাজ বাজ বাকি আছে, তাড়াতাড়ি আসো এখানটাতে। আর ট্যাপের উপরে পা দাও, একদম সামনে দিয়ে দেখবো। আর চলো বুড়ি কিন্তু ফাইনালি আমার সামনে ভাই ট্যাপের উপরে পা দিয়ে দিয়েছে। এতক্ষণ অনেকবার চেষ্টা করছিলাম, দূর থেকে দেখছিলাম, এবার একদম কাছ থেকে দেখেছি। আর সুইমিং পুলের জলটাও শুকিয়ে গেছে। এখানটাতেই কিন্তু একটা পেতনির ছবি থাকে, যেটাকে আমায় খুঁজতে হবে। এখানটাতেও নেই, তার মানে এখানটাতে আছে না, এখানটাতেও কিন্তু নেই, তার মানে তো এখানটাতে থাকবেই থাকবে, পাক্কা থাকার কথা। আর চলো পেতনির কিন্তু ছবিটাকে পেয়ে গেছি, তার মানে কিন্তু দুখানা ছবি পেয়ে গেলাম, আর দুখানা চাই। তার মধ্যে থেকে একটা তো বুড়োর কাছে আছে, মানে বুড়ো গলায় ঝুলিয়ে রেখেছে, ওটাকে বুড়োকে মেরে নিতে হবে। বুড়োকেও না আগুনের মধ্যে জ্বালিয়ে দেবো, ওটাই মনে হয় বেটার হবে। তাছাড়া আর একটা লোকেশন আমি যাই না, ওটাকে ভালো করে খুঁজতে হবে। ঠিক আছে আগে তো এটাকে গিয়ে একদম ওপরে রেখে আসি, পরেরগুলো পরে দেখা যাবে। আপাতত বুড়ি তো ঘুমিয়ে আছে, এটাই কিন্তু ভালো। এখান দিয়ে কোন দিক থেকে চলে যাবো? এদিকটা দিয়েই চলে যাই, ওটাই বেটার হবে, কারণ ডিস্টার্ব করার মতো তো আপাতত আমার কাছে কেউ নেই। বুড়ো ঘুমাচ্ছে, ঘুমিয়েই থাকুক, যদি বুড়োর ঘুমটা ভাঙিয়ে দিই না তারপর থেকে কিন্তু বুড়ো আমাকে ডিস্টার্ব করে যাবে। ওই জন্যই একদম বুড়োর ঘুমটা একদম লাস্টে গিয়ে ভাঙাবো। এখানটাতে দুখানা আছে, তাছাড়া আমার কী কী কাজ আছে বেশ, আমার কিন্তু এখানটাতে ক্রোবার লাগবে, আরও অনেক কিছু লাগবে। এখানটাতে কী নেবো সেটাই ভাবছি, শর্টগানটাকে নিয়ে নিই। শর্টগানটাকে নিয়ে না বুড়োকে তো ট্র্যাপে রাখবো, তখন যদি বুড়ি চলে আসে, ওই জন্য শর্টগানটা রাখছি আর কি। এখান দিয়ে আমার মোটামুটি সব কিছু রেডি আছে। শর্টগানের শুধু অ্যামোটাকে নিয়ে নেবো, একটা তো অ্যামো ছিলই, প্রথমে ফেলে রেখেছিলাম। পারফেক্ট ভাই, শর্টগান পুরোপুরি
পুরোপুরি রিচার্জ হয়ে গেছে। এবারে উপরে যাব, উপরে গিয়ে বুড়োর ঘুমটাকে ভাঙাবো। বুড়ো অনেক ঘুমিয়ে নিয়েছো, এবার চটপট উঠে পড়ো, উঠে আমাকে পেতনির ছবিটাকে দিয়ে দাও। এই যে এখানটাতেই কিন্তু আমাকে যেতে হবে, গেলেই একটা সাউন্ড হয়ে যাবে। আগে ট্যাপটাকে ফেলে দিই, পারফেক্ট। এবারে ভাই সামনের দিকটায় যাবো। বুড়ো আসো আসো আসো, তার চটপট চলে আসো। আর চলো, বুড়োকে কিন্তু ট্যাপটাতে ফেলেও দিচ্ছি। আরে ভাই বুড়োর বডি কোথায়? ও আচ্ছা আচ্ছা, ট্র্যাপে তো ভাই পা দিলে আগুনে পুরোপুরি পুড়ে যায়। ভাই কি ভুল করে ফেললাম আমি। ঠিক আছে ঠিক আছে, এখানটা একবার ভালো করে চেক করে নিই। এখানটাতে কিন্তু তেমন কাজের তো কিছুই দেখতে পাচ্ছি না, এখানটাতেও কিছু নেই, আর উপরটা তো পুরোপুরি ফাঁকা থাকবে, এগুলো তো জানা কথা। ভাই আমাকে শর্ট গান দিয়ে মারা উচিত ছিল ভাই, কি পাগলের মতো ট্র্যাপে পুড়িয়ে দেবো। ট্র্যাপ আছে বলে একটু বেশি ইউজ করে ফেলছি আমি, এতটাও ঠিক নয়। এখানটাতে অনেকবার ফ্লোরও ক্যাক হয়ে গেছে। বুড়ি কি চলে আসবে? হ্যাঁ চলে আসবে, কি আর চলে এসেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি এক কাজ করি, আমি না নিচে যাবো না, এদিকটাতেই চলে যাবো। এদিকটাতে যদি বুড়ির চলে আসে তাহলে বুড়ির কপালে দুঃখ আছে, বুড়িকে প্যাদানি খেতে হবে, কিচ্ছু করার নেই। একটু বুড়োর জন্য না আমাকে ওয়েট করতে হবে। বুড়ো ভুল হয়ে গেছে, আরে তাড়াতাড়ি চলে এসো তুমি। আর মনে হয় কি আর বুড়ি চলেই আসবে, মানে মুখ থেকে বার করতে দিচ্ছে না, তার আগে বুড়ি প্যাদানি খেতে চলে এসেছে। যাক বুড়ো কিন্তু 90 সেকেন্ড, বুড়ো বলছি আর বুড়ি করতে করতে দুজনের মধ্যে গুলিয়ে ফেলেছি। বুড়ি কিন্তু 90 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছে, এবার শুধু আমাকে বুড়োর অপেক্ষা করতে হবে। বুড়ো কোথায় আছো? চটপট চলে এসো না ইয়ার, অনেক কাজ বাজ বাকি আছে, এত কাজ বাজ যে কখন সারবো কে জানে। এক কাজ করি ভাই, এই রুমটাতে গিয়ে কি একবার সাউন্ড করে দেবো, ওটাই মনে হয় বেটার হবে। বুড়ো আসবে কি তুমি, নাকি গিয়ে সাউন্ড করতে হবে আমার? আসো না ইয়ার প্লিজ আসো। এখানটায় তো দেখতে পাচ্ছি না ভাই, যেতেও ভয় করছি, যদি হট করে চলে এসে আমাকে পেঁদিয়ে দেয়। আর চলো বুড়ো চলে এসছে, সরি তখন তোমাকে ট্যাপে মারার জন্য। এবারে শর্টকাটে প্যাদারি খাও। আর চলো বুড়োকে পেদিয়ে দিয়েছি, আর পেদনির ছবিটাকেও নিয়ে নিয়েছি। তার মানে কিন্তু টোটাল 3টে হয়ে গেল, আর মাত্র একটা চাই, যেটা কোথায় আছে আমাকে ভালো করে গিয়ে খুঁজতে হবে। ওপরেও কিন্তু একটা কি কার্ডের জায়গা আছে, তো চলো চট করে ওখানটাতেই চলে যাবো, আর ওখান দিয়ে দেখে নেবো পেতনির লাস্ট ছবিটা পাই কিনা। আশা করি ওখানটাতেই থাকার কথা, নাহলে ভাই কার্ডের ইউজ তো ওখানটাতে এমনি এমনি করতে দেবে না, ওখানটাতেই হয়তো আছে। চলো চট করে যাই আর গিয়ে দেখে নেবো। এই যে এখানটাতে কিন্তু কার্ডটাকে ইউজ করতে হবে, তারপরে গেটটা খুলে যাবে। আর চলো এখানটাতে একবার ভালো করে দেখে নিই, এদিকটাতে কিছু আছে কি। এদিকটাতে তো একটা লুকোবার জায়গা আছে, আর লুকোতে তো আমি একদমই চাই না। এখানটাতে কিছু তো একটা চাবি লাগবে, কারণ কোশ্চেন মার্ক করে রেখেছে, তার মানে তো দরজাটা খুলবে না। তাছাড়া এদিকটাতে তো আমি যেতে পারছি না। ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই দেখো এখানটাতে এঞ্জেলিনা বুড়িকে বেঁধে রেখেছে। ঠিক আছে ভালো হয়েছে, তুমি এভাবে বেঁধেই থাকো। আর এখানটাতে একটা চাবি আছে, এটা কিসের চাবি? আচ্ছা একটা রেড কি পেয়ে গেছি, রেড কি আমার কি কাজে তা তো আমি জানি না। এই দরজাটাও লক আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। রেড কি দিয়ে এটা খুলছে কি? না না না, রেড কি দিয়ে কিন্তু এটাও খুলছে না। ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো এক কাজ করি, আমি না নিচটাতেই চলে যাই, নিচে গিয়ে ক্রোবারটাকে নিয়ে নেবো, ওটাই মনে হয় বেটার হবে। কিন্তু রেড কিটাকে আগে সেকেন্ড ফ্লোরটাতে রেখে আসবো, রেখে এসে তারপর ক্রোবারটাকে নেবো। এদিক থেকেই চলে যাই, এখান দিয়ে আপাতত কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, যত না দেখতে পাবো ততই ভালো। এদিকটাতেও প্লিজ যেন কেউ না থাকে। না না এদিকটাতেও কিন্তু কেউ নেই, যাক বেশ ভালো হয়েছে। বুড়ি যেন এখানটাতে না থাকে, বুড়ি আছে কি? না না বুড়িও কিন্তু নেই, যাক ভালো হয়েছে। আর ভাই ক্রোবারটা কোন রুমটাতে আছে? বেশ হ্যাঁ ক্রোবারটা তো ওদিকটাতে আছে, আর বুড়ি আমার পেছনটাতে পড়ে গেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ক্রোবারটাকে নেবো, ক্রোবারটা নিয়ে ওই ভেন্টের ওখান দিয়ে গলে যাবো। গলে যাওয়ার পর বুড়ি যদি আসেও তাহলেও ধরতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমার বুড়ি জাস্ট আমার পেছন শুধু আসবে, এদিক থেকেও আসছে না। চলো এক কাজ করি, বেশিক্ষণ না ওয়েট করবো না। সিঁড়িটা কোন দিক থেকে? এদিক থেকে, ও না 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 এই পাশটা থেকে। আর বুড়ি এখানটাতে দাঁড়িয়ে আছে, আর ভাই দেখেও নিয়েছে ICU বলেছে, আর মিউজিক শুরু হয়ে গেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি ওপরে যাবো, ওপরে গিয়ে ভাই সঙ্গে সঙ্গে ক্রোবারের কাজটাকে সেরে নেবো। আর ক্রোবারের কাজটা সেরে না ওই ঘুপচির মধ্যে ঢুকে যাবো। ওখানটাতে কিন্তু বুড়ি কেউ ঢুকতে পারে না, বুড়োও ঢুকতে পারে না। কিন্তু এখানটাতে অনেকগুলো গেট আছে, গেটগুলো খুললে ওরা ঢুকে যাবে, তো আমি গেটগুলো তো একদমই খুলবো না। আর এখানটা একবার ভালো করে চেক করে নেবো, এখানটাতেও কিন্তু অনেক সময় পিস অফ পেন্টিংটা থাকে। এদিকটাতে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না, আর এগুলো কিন্তু সরানো যায়। আপাতত এটা সরানো যাচ্ছে না, এটা হ্যাঁ এই যে এটা কিন্তু সরানো যাচ্ছে। আর ওই যে ওখান থেকে কিন্তু পিস অফ পেন্টিংটা দেখতে পেয়ে গেছি। যাক ভাই 4খানায় কিন্তু পেয়ে গেছি, খুবই ভালো হয়েছে। দাঁড়াও আগে এটাকে সেট করে নিই আর একটু ভাই, হ্যাঁ পারফেক্ট। এবারে পিস অফ পেন্টিংটাকে নিয়ে নেবো, এদিকের এটাকে সরাবো না, তাহলে কিন্তু দরজাটা খুলতে পারবো। পিস অফ পেন্টিংটাকে নিয়ে নিই, পিস অফ পেন্টিংটাকে নিয়ে উপরে একদম সেট করতে হবে। এদিকের দরজাটাও কিন্তু লক করা, এটাকেও খোলার কোনো দরকার নেই, যতক্ষণ সব লক আছে কেউ কিন্তু এখানটাতে ঢুকতে পারবে না। এক কাজ করি উপরে এটাকে খুলে দিই, পারফেক্ট। এটা ভাই এবার পুরোপুরি সিঁড়ির কাজ করবে, একদম উপরে চলে যাবো। উপরে গিয়ে ওখানটাতে ভাই এগুলোকে সেট করতে হবে, 4খানা পিস সেট করবো। তারপর ওখান থেকে একটা চাবি দেবে, কি চাবি দেবে ওটাই আমাকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে আমাকে এখানটাতে ক্লিক করে দিই, হ্যাঁ পারফেক্ট। একটা বই বেরিয়ে গেছে, বইটাকে নিয়ে আবার এখানটাতেই সেট করতে হবে, কোনো চাপ নেই। আরে নিচে যাই, আর চলো বইটাকে চট করে সেট করে দিই, পারফেক্ট। এবার এইটাকে নিয়েও সেট করে দেবো, সেট হয়ে যায়। আর চলো একটা কিন্তু সেট করে দিচ্ছি, আর মাত্র 3টে চাই, আর 3টেই বাইরেটাতে পড়ে আছে। ওখানটাতে আশা করি বুড়ি থাকবে না,
ঠিক আছে, থাকলেও কোনো অসুবিধা নেই, থাকলে থাকবে ইয়ার, এতটাও ভয় পেতে হবে না। চলো তবুও আমি একটু সাবধানে পিস অফ পেন্টিংটাকে নিয়ে নেবো। এই যে এখানটাতে আর বুড়ি কিন্তু এখানটাতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে বলতে ভাই জগিং করছে, তার মানে কিন্তু গ্লিচ হয়ে গেছে। হ্যাঁ বুড়ি, ওখানটাতে ভালো করে তুমি জগিং করতে লাগো, আমি একে একে সব কটা পিস অফ পেন্টিং নিয়ে নেবো আর নিয়ে সব কটা জায়গা মতো সেট করে দেবো, আর সেট করে এখান দিয়ে তো কাজের কিছু না কিছু পেয়ে যাবো। চলো তাহলে কিন্তু আমার দুখানা হয়ে গেল, এটা সেট হয়ে যায় পারফেক্ট। আর মাত্র দুখানা, যেটার জন্য ভাই আবার এখান থেকে লাভ মেরে দেবো। এখান থেকে লাভ মারতে একটু ভয় লাগছে, যে ভাবছি যে মরে যাবো, তেমন কিন্তু কিছু হচ্ছে না। ইনি ভাই ট্র্যাপ ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কি অবস্থা মারি। যাই হোক, বুড়ি কিন্তু এদিকটাতে গেছে, কোন দিকটাতে গেছে ভাই দেখতে তো পাচ্ছি না, কোন দিকে বুড়ি? হ্যাঁ বুড়ি, তুমি কোন দিকটাতে? বাইরেতে যাবো ইয়ার, প্যাদানি খাওয়ার ভয় তো করছে, কারণ মিউজিক তো হচ্ছে। এই গেটটাকে আমি একদমই খুলবো না। ও আচ্ছা, বুড়ি কিন্তু এই বাঁ দিকটাতে আছে, ওই যে হাতটা ঢুকে গেছে। ভাই ট্র্যাপ ঘরের ভেতরে কি করে ঢুকিয়ে দিল কে জানে। যাই হোক, আমি এক কাজ করি, সবকটাই পিস অফ পেন্টিং না একে একে ভেতরে নিয়ে নেবো। এটাও চলে হয়, তাড়াতাড়ি চলে, হ্যাঁ পারফেক্ট। আর কিন্তু কি বুড়ি কিচ্ছু করতে পারবে না, ট্র্যাপ ভেতরে ফেলুক বাইরে ফেলুক তাতে কোনো যায় আসে না। এবারে আমি আরামসে সবকটা পিস অফ পেন্টিং সেট করে দিতে পারবো। চলো আগে গিয়ে এটাকে সেট করে দিই, তারপর লাস্ট পিস অফ পেন্টিংটাকে আনতে হবে আর এনে ওটাকে সেট করতে হবে। দেন আগে চট করে এটা সেট করে দিই, সেট হয়ে যায়। আর চলো পারফেক্ট, তিনখানা কিন্তু সেট হয়ে গেছে, শুধু মাথার পোর্শনটা বাকি আছে। মানে পেতনি ভাই হাঁ করে আছে, মাথা নেই, এক সাইডের মাথা আছে। চলো গিয়ে মাথাটাকে পুরোপুরি ফিল করে দিই। মানে ভাই এক সাইডের মাথা থাকবে না, ওটা তো একদমই ভালো লাগে না। যেহেতু তোমরা বলো পেতনি আমার গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ডের তো ভাই মাথা না থাকাটাই বেটার, তবুও আমি ভাই মাথা দিয়েই দিচ্ছি। আর চলো পেতনির কিন্তু মাথা চলে এসছে। আর ভাই সবকটা পিস অফ পেন্টিং উপরটাতে এমন ঘোরাঘুরি করছে কেন? তাহলে সেট করার কি দরকার ছিল ভাই? কী সব হয়ে গেল জাদুটোনা। চলো একটা চাবি তো পেয়ে গেছি, তারা একবার ভালো করে দেখে নিই এটা কিসের চাবি। কি চাবি ওটা? আচ্ছা, একটা ভেন্টিলেশন কি পেয়ে গেছি। আর ভেন্টিলেশন কি এর কাজ কিন্তু আমি জানি, ওটা ভাই ওই নিচের যেখানটাতে বইগুলো ছিল না, তার ওপরটাতে ভাই একটা ভেন্ট মতো ছিল, ওখানটাতে কিন্তু ভেন্টিলেশন কি এর কাজটা। চলে এক কাজ করি, আমি এদিকটা দিয়েই চলে যাবো, ওটাই বেটার হবে। আপাতত এখানটায় তো কাউকে দেখতে পাচ্ছি না, যত না দেখতে পাবো ততই ভালো। আরে ইয়ার বুড়ো চলে এসছে, পুরো মুখের কাছে চলে এসেছিলো, এক নম্বরের শয়তান আছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি এখানটা দিয়ে চলে যাবো। এখানটা দিয়ে ভাই ওদিকটা থেকেই যাবো, ওই দিকে সিঁড়িটা থেকে যাবো না, ওইদিকটাতে বুড়ো বলছি আর বুড়ি থাকতে পারে। সামনেটাতে বুড়ো আছে, বুড়ো তুমি ওখানটাতেই থাকতে লাগবে। আবার বুড়ো আইসিইউ বলে দিচ্ছে সামনে যেন। আরে ইয়ার, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বুড়ো বুড়ি দুজন মিলে একসাথে আমার পেছনে পড়েছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই, চট করে শুধু আমাকে ওই ভেন্টের ওখানটাতে যেতে হবে। ওখানটায় তো কেউ উঠতে পারবে না, না বুড়ো উঠতে পারবে, না বুড়ো উঠতে পারবে, না বুড়ো উঠতে পারবে, না বুড়ো উঠতে পারবে। কি বক করছি, না বুড়ো উঠতে পারবে না বুড়ি উঠতে পারবে, এমন বলি আর কি ফালতু বকছিস কে জানে। যাই হোক চলো ঠিকঠাক বকে এবারে ওপরটাতে চলে এসেছি, নিজের উপর নিজেরই হাসি লাগছে আমার। যাই হোক এবারে কিন্তু এখানটাতে আমায় কেউ কিচ্ছু করতে পারবে না, শুধু জাস্ট আমাকে ভেন্টিলেশন কিটাকে ইউজ করতে হবে। আর ইউজ করে এখানটা থেকে কি পালিয়ে যেতে পারবো? এতক্ষণ তো হলো ইয়ার, এবার তো পালিয়ে যাওয়ার কথা। আরে সর রে ইয়ার, চলো নিচটাতে তো চলে তো যাচ্ছি, আর চলে এসে ভাই কোথায় চলে, ভাই বাইরে চলে এসেছি। এখান দিয়ে মনে হয় পালিয়ে যেতে পারবো, কিন্তু ভাই ওপর থেকে নেমে এই রাস্তাতে কি করে পড়লাম কে জানে। ঠিক আছে কোন দিকটাতে পালাতে হবে? সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, মনে হয় এখানটাতেই যেতে হতে পারে। চলো একবার চট করে, হ্যাঁ এখানটাতেই যেতে হবে। এটা কি ভাই? এটা ল্যাব টাইপের কিছু লাগছে, সামনে একটা ক্যাশ কাউন্টার আছে, এখান থেকে ক্যাশ নিতে হবে। না ভাই ক্যাশ নিতে পারছি না, ক্যাশের খুবই অভাব, যদি এখান থেকে পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। তাছাড়া এখানটাতে ভাই কিসব বোতল টোতল রাখা, কিছুই তো নিতে পারছি না ভাই, কোনো কিছুতে তো টাচই করতে পারছি না। কী জন্য এসছি তাহলে আমি এখানটাতেও কিছু নেই ভাই, কিছুতে টাচই করতে পারছি না। এখানটা না, এটাতেও কিন্তু টাচ করা যাচ্ছে না। কি করতে হবে তাহলে? এখানটাতে এসছি কেন? এটা টর্চ আছে, টর্চটা নেওয়ার, হ্যাঁ টর্চটা নেওয়ার অপশান দিচ্ছে, আর টর্চ নিলাম তো পুরো অন্ধকার হয়ে গেল। কি হলো আর এটা? ও না টর্চে কিন্তু আলোও জ্বলে গেছে ভাই। এমন ভাই অন্ধকার করে দিয়ে হাতে টর্চ দেওয়ার কি কোনো মানে আছে? লাইটটা জ্বলছিল তো ভালোই ছিল। চলো বাইরেই চলে যাই, এখানটাতে থেকে মনে হয় আমাকে শুধু টর্চে নিতে হতো। টর্চ নিয়ে কি এখান থেকে পালিয়ে যেতে হবে? মনে তো তাই হচ্ছে। ঠিক আছে চলো সোজাই পালিয়ে যাই, ওটাই মনে হয় বেটার হবে। আরে ইয়ার আস্তে আস্তে স্ক্রিনটা পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আরে কি হচ্ছে এটা? কেমন একটা মিউজিকও হলো। কোথাও কি একটা টেলিপোর্ট হয়ে গেলাম নাকি? হ্যাঁ ভাই কোথাও তো একটা চলে এসছে রে, কোথায় চলে এলাম ইয়ার? জায়গাটা দেখে কেমনই একটা মনে পড়ছে। ও আচ্ছা এইরকম গেট কিন্তু আমি পেতনির গেমেতে দেখি ভাই। পেতনির গেম তো আমি খেলছি না, আমি তো বুড়ির গেম খেলছি। পেতনির গেমে কি করে চলে এলাম? এই গেটটাতে খুলছে না, সামনে একটা গেট দেখতে পাচ্ছি, এটা কিন্তু খোলার অপশান দিচ্ছে। আর পেতনি সত্যিই চলে এসছে ভাই। পেতনি কি করে চলে এলো এখান থেকে? ভাই কী হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝে পাচ্ছি না। খেলছিলাম গ্র্যানি, খেলতে খেলতে চলে এলাম সেলেন্ডিনাতে। কী হচ্ছে ভাই? চলো এই দিকটাতেই চলে যাই। এখানটাতে নট নাও বলছে, তাছাড়া এই গেটটা কিন্তু খোলার অপশান দিচ্ছে না। আর আমাকে কিন্তু 4খানা বই খুঁজতে হবে আর 4টে স্পেশাল পিস খুঁজতে হবে। ঠিক আছে বুঝতে পেরে গেছি, কিন্তু খুঁজবোটা কোথায়? ও আচ্ছা এই ঘর থেকেই পেয়ে যাবো। চলো তাহলে প্রথমে এদিকটাই চলে যাই, এদিকটা গিয়েই ভালো করে চেক করে না। আবার পেতনি চলে এসছে ভাই। পেতনি হট করে চলে এসে আমার স্ক্রিনটাকে ঘুরিয়ে দিচ্ছে। যে এই রুমটাকেই চলো ভালো করে চেক করে নিই, এখানটাতে কিছু আছে কি? তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। এই ড্রয়ারটার মধ্যে কাজের কিছু না, এই ডোয়ারটাও কিন্তু পুরোপুরি ফাঁকা। ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবারে কোন দিকে যাবো? এই দিকটাতে যাওয়ার অপশান আছে, হ্যাঁ এই দিকটাতে যাওয়ার তো অপশান আছে, একটা রুমও আছে। আগে এই ড্রয়ারটা চেক করে নিই। এটা
এটা তো পুরোপুরি ফাঁকা। তাছাড়া এখানটাতে বুড়ি কী করে চলে এলো? পেতনির গেমে তো বুড়ি থাকে না। অবশ্য আমি তো বুড়ির গেমই খেলছি ভাই। কি হচ্ছে এটা বুঝেই পাচ্ছি না, সব আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখানটাতে কিছু তো একটা আছে। এটা কি? ও আরে ইয়ার, পেতনি চলে এসছে। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা স্পেশাল পিস, যেটা আমার স্ক্রিনটাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ স্ক্রিনটাতে হয়তো কেটে গেছে। ঠিক আছে, স্পেশাল পিস কিন্তু আমি একটা পেয়ে গেছি। বই কিন্তু আমি পাইনি, বই আমাকে খুঁজতে হবে। এই রুমটা তো আমি চেক করেছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সামনে এই রুমটা চলো চেক করে নিই। এখানটাতে কিছু আছে কি? না না, তেমন কিন্তু এখানটাতে কাজের কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো সামনের দিকে চলে যাবো। সামনে এই দিকটাতে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, শুধু পেতনি আছে। পেতনি কী করছে কে জানে। এখানটাতে একটা রুম আছে, চলো এটাকে ভালো করে চেক করে নিই। এখানটাতে একটা ড্রয়ার আছে, দুখানা ড্রয়ার আছে। প্লিজ যেন একটা বই পেয়ে যাই। বই আছে কি? না না, তেমন কিন্তু কিছু নেই। এই ড্রয়ারটা আর এটাও ফাঁকা ভাই। মানে ঠিক আছে বেকার কান্নাকাটি করে লাভ নেই। এসছি যে গেলে এখান থেকেই তো পেয়ে যাবো। আর সামনে থেকে একটা কিন্তু ফাইনালি একটা বই পেয়ে গেছি। চলো এবার এই রুমটা ভালো করে চেক করে নিই। এখানটাতে একটা ড্রয়ার আছে, আর ড্রয়ার দিয়ে কিন্তু তেমন কাজের কিছুই পাচ্ছি না, শুধু পেতনিকে পাচ্ছি। পেতনি বারবার চলে আসছে। এত ভালোবাসা দেখাতে হবে না, জানি তুমি আমায় ভালোবাসো, জানি, আমি ভালো করে জানি। আর চলো সামনে থেকে আরও একটা বই পেয়ে গেছি, যা খুবই ভালো হয়েছে। তাছাড়া এখানটাতে আর কি কোনো বই আছে? না না, আর কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না। স্পেশাল পিসও চাই, স্পেশাল পিস তো একটা পেয়েছি, আর মাত্র 3টে চাই। এই দিকের এই ড্রয়ারটাতে কাজের কিছু? না না, এখানটায় তো কাজের কিছুই নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো এদিকটাতে চলে যাবো। এদিকে একটা গেট দেখতে পাচ্ছি, এখানটাকে ভালো করে চেক করে নেবো। আর এখানটাতে অ্যাঞ্জেলিনা বুড়ি চলে এসেছে। অ্যাঞ্জেলিনা বুড়ি কী চাই? কানের গোড়ায় লাগিয়ে দেবো ভাই। কী সব করছে এরা, কী করছে কে জানে। মনে হয় এখান থেকে আরও একটা স্পেশাল পিস পাবো। আরে তাড়াতাড়ি দাও। আর চলো, আরে ইয়ার, স্পেশাল পিস দিলেই পেতনি চলে আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাছাড়া এখানটায় তো তেমন কিছু চেক করতে পারছি না। চলো তাহলে এদিকটা চলে যাবো, এদিকটা গিয়ে ভালো করে চেক করে দেখে নেবো আর কোথাও কাজের কিছু। সামনে একটা ড্রয়ার আছে, এখানটাতে মনে তো হয় কিছু আছে। আর চলো, এখান দিয়ে ফাইনালি একটা বই পেয়ে গেছি, মানে ড্রয়ারের মধ্যে থেকে। তাহলে কিন্তু 3খানা হয়ে গেল, আর মাত্র একটা চাই। আর স্পেশাল পিস 2খানা পেয়েছি, আর 2খানা চাই। যাই হোক, এই গেটটা তো খুলছে না। তাছাড়া এই দিকটাতে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এই গেটটা খুলছে কি? গেটটা তো খুলছে, তবে এই রুমটার মধ্যে থেকে তেমন তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো সামনের দিকটা চলে যাবো। সামনের দিকটা ভালো করে কি চেক করবো, তার আগে পেতনি চলে আসছে ভাই। পেতনি একটু বেশিই চলে আসছে এত, কিন্তু ভাই পেতনির গেমেতে আসে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো বুড়ির গেম বলে বেশি করে আসছে। এখানটাতে এই দেখো, এখানটাতে পেতনি চলে এসছে। আর ভাই পেতনির বাচ্চা নাকি এটা ভাই জানি না, এটাকে তো সেলেন্ডিনার বেবিই বলে। যাই হোক, এখানটাতে কিন্তু একটা স্পেশাল পিস পেয়ে গেছি। তাছাড়া কিন্তু বইও আছে, তার মানে কিন্তু বই আমার কাছে 3খানা হয়ে গেল। আর স্পেশাল পিস মাত্র একটা চাই, তাহলে 4টে হয়ে যাবে। তাহলে 4টেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি স্পেশাল পিসগুলো আমার কোথায় কাজে লাগবে বলে তো। একদম প্রথমে যে মেন ডোরটা দেখিয়েছিলাম না, সেকেন্ড ফ্লোরটাতে, ওখানটাতে। আরে পেতনি বোঝাতে দাও আমায়, বোঝাতে দাও এদেরকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই 4টে স্পেশাল পিস নিয়ে, মানে লাস্ট যেটা পাবো ওটাকে নিয়ে কি করতে হবে বলো তো। একদম ভাই সেকেন্ড ফ্লোরে ওখানটাতে যে মেন গেটটা আছে, মানে যে মেন ডোরটা একদম প্রথমে দেখিয়েছিলাম, ওখানটাতেই কিন্তু সেট করতে হবে। তাহলে হয়তো এখান দিয়ে আমি পালিয়ে যেতে পারবো, কারণ ওখানটাতে একটা গোল মতো অপশান আছে। আর ওখানটাতে বলেছিল যে একটা স্পেশাল পিস সেট করতে হবে, তো ওটা আমার মাথায় আছে। লাস্ট ভাই যেখানটাতে নট নাও বলেছিল, এটা কি খুলে যাচ্ছে? আর চলো, এটা কিন্তু খুলে যাচ্ছে, যা খুবই ভালো হয়েছে। আর এই যে পেতনি, লাস্ট স্পেশাল পিসটা তাড়াতাড়ি দিয়ে দাও। কী করছে ভাই পেতনির হাতে পুতুলটা নিয়ে খেলা করছে কেন? আর এখন খেলা করার টাইম নেই, আমি অনেকক্ষণ খেলছি, আর খেলতে চাই না। তাড়াতাড়ি স্পেশাল পিসটা দাও, আমি এখান থেকে কেটে পড়ি। ভাই নিচে পড়ছে, সেটা স্লো মোশন দেখাচ্ছে। আরে এত স্লো মোশন দেখাতে হবে না পেতনি, কী করছো? আমি না এখান থেকে সরে যাবো ভাই। পড়ে যদি মরে যাই তবু আচ্ছা। ভাই স্পেশাল পিস তো দেখালো আমায়, কী হচ্ছে এটা ঠিক বুঝে পাচ্ছি না। এরা যে কী স্টোরি বোঝাতে চাইছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আরে ইয়ার, স্পেশাল পিসটা দাও। ও চলো, স্পেশাল পিস তো পেয়ে গেছি, আর পেতনিও চলে এসেছে। আচ্ছা, আমি কি এখান দিয়ে লাভ মেরে ভাই মরে যেতে পারবো? আমি মরে যেতে চাই, আর ভালো লাগছে না আমার। ও না, কি বলছে, কান্ড ওয়েক আপ ইয়েট। আরে ইয়ার, তুলে দাও আমাকে ঘুম থেকে, তুলে দাও, আর ঘুমাতে চাই না। এই গেম তো হয়েই যাচ্ছে, শেষ হওয়ার নাম নিচ্ছে না। যাক চলো, এবার চট করে গিয়ে ভাই সেকেন্ড ফ্লোরে গিয়ে ওই পিসগুলোকে সেট করে দেবো। সেট করে ফাইনালি এখান থেকে পালিয়ে যাবো, আর ভাল লাগছে না। আরে ইয়ার, ওট তাড়াতাড়ি ওট, অনেক হয়েছে। চলো এখানটা দিয়ে এই সোজা দিয়েই নেমে যাবো, এই দিকটাতে যাওয়ার কোনো দরকার নেই, পারফেক্ট আছে ভাই। সেকেন্ড ফ্লোরটাতে যাবো, গিয়ে শুধু সেট করে দেবো আপাতত। প্লিজ যেন কেউ আমায় ডিস্টার্ব করতে না চলে আসে। পেতনি চলে এসছে, নাও ভাই। একে একে সবাই আমার পেছনে পড়ে গেছে। প্রথমে বুড়ো পড়লো, তারপর পেতনি পড়লো, আর যে কে বাকি আছে কে জানে ভাই, কে আর জানে। যাই হোক, আমি কিন্তু সেকেন্ড ফ্লোরটাতে চলে এসেছি। এখানটাতে কিন্তু আমার সেট করতাম। আরে ইয়ার, কোথায় চলে এলাম হট করে আমি? এটা কী হচ্ছে? সব কিছু এমন কাঁপছে কেন? আরে কী হচ্ছে এটা ইয়ার? কিছুই বুঝে পাচ্ছি না, কোন দিকটাতে যেতে হবে আমার। আরে ইয়ার, কোন দিকটাতে চলে এলাম? এই দিকটাতে তো ভাই কী সব দিকে পাঁচিল ছিলাম তো আমি সেকেন্ড ফ্লোরের ওখানটাতে, আবার পেতনিও চলে এসছে তোর। আরে পেতনি, মাথা পাগল করে দিও না আমায়, কোন দিকটাতে যেতে হবে ভাই? সামনেটাতেই মনে হয় যেতে হবে। এখানটা থেকে কিছু দেখতে পাচ্ছি, একটা সিঁড়ি আছে, চলো এখানটাতেই চলে যাই। এখানটা দিয়ে কোথায় যেতে হবে ইয়ার? এখানটায় তো তেমন কিছু নেই, আবার শুধু পেতনি চলে আসে। পেতনি এসো না, কী করতে হবে ইয়ার? এদিকটায় তো তেমন কিছু যাওয়ার অপশান দেখতে পাচ্ছি না, শুধু পাঁচিল দেখতে পাচ্ছি। কী
কি করতে হবে এখানটাতে ভাই? টেবিল রাখা আছে। আচ্ছা বুঝতে পেরেছি, লিফট আছে কি? লিফটটা কোথায়? হ্যাঁ ভাই আমাকে লিফটটাতে যেতে হবে। এখানটাতে টাচ তো করতে পারছি না, কিন্তু লিফট কাজ করছে ভাই। লিফট তো কাজ করছে না, কি হচ্ছে এটা? ভাই বাঁচে গেছে। লিফট বন্ধ হয়ে যায়, সেকেন্ড ফ্লোরটাতে নিয়ে যায়। সেকেন্ড ফ্লোরটাতে ভাই তেমন তো কিছু ক্লিক করার অপশন দিচ্ছে না, কিন্তু আশা করি আমাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে। হ্যাঁ ভাই সেকেন্ড ফ্লোরে এনেছে। চলে এবার চট করে গিয়ে ওই পিসগুলোকে সেট করে দেবো। পেতনি এসে যাচ্ছে, পেতনির কাজ করে যাচ্ছে, কিন্তু আমাকেও আমার কাজ করতে হবে। চলো চট করে সব কটা সেট করে দেবো। আর পারফেক্ট ভাই, সব কটা সেট করে দিচ্ছি। এবার ফাইনালি এখান থেকে পালাতে পারবো। মিউজিক হচ্ছে কি সব? মিউজিক হয়ে যা ভাই, তাড়াতাড়ি হয়ে যা, আর এখান থেকে আমায় পালাতে দে। আর চলো ভাই ফাইনালি বুড়ির এই বাড়িটা থেকেও এসকেপ কমপ্লিট হয়ে গেছে। থাকো তোমরা সবাই এখানটাতে, কি ফালতু বাড়ি আছে, কি সব স্টোরি চলছে কে জানে। যাই হোক, এখান থেকে হয়তো চলে গেলে আমার ঘুমটা ভেঙে যাবে, আর ঘুমটা ভেঙে গেলে আমি এখান থেকে ভাই এই ঘুম ভেঙে গেলে তো অবশ্যই পালিয়ে যাব। ঘুমের মধ্যে যে কী সব পাগলের মতো দেখ। আরে ভাই এটা কি হচ্ছে? সামনে খাই কেন? আরে ভাই সামনে তো রাস্তা দেখার কথা, কোন দিকে যাবো? কি হচ্ছে ইয়ার? এখনো কি আমার ঘুম ভাঙবে না? এখনো কি গেমটা কন্টিনিউ হয়ে যাবে নাকি? আরে ভাই সামনে থেকে চলো ঝাঁপি মেরে। আরে ঝাঁপ কী করে মারবো? বুড়ি চলে এসছে। বুড়ি কী হচ্ছে এটা? কী করছো? আরে ভাই কি হচ্ছে কিছুই বুঝে পাচ্ছি না। কি পাগলের মতো ভাই, তখন থেকে খেলেই যাচ্ছি। ও না ভাই না, আমার কিন্তু ঘুম ভেঙে গেছে, বুঝতে পেরে গেছি। ও আচ্ছা, বুড়ি আমাকে ধরলো বলে ঘুমটা ভেঙে গেল। এটা তো একদমই অন্য একটা জায়গায় চলে এলাম, স্পন হলাম নাকি এটা গেমের মধ্যেই? ভাই কি হচ্ছে এটা? কোথাও তো চলে এসেছি, চারদিকটা ভাই ঘন না। টাইম টু ওয়েক আপ। আরে ইয়ার আমি এখনও ওয়েক আপ হইনি, এটা কোথায় চলে এলাম ইয়ার? চারদিকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মতো হয়ে আছে। কি করতে হবে ইয়ার? আমি আর পাচ্ছি না। ঘুমিয়ে পড়ি ভাই, ওটাই বেটার হবে। ওর ভালো লাগছে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই, কারণ এর থেকে আর বেশি বড় গেম প্লে করা উচিত নয়। 50 মিনিট অলরেডি হয়ে গেছে আর কত বড় করব? এটা নেক্সট পার্ট আনবো যদি ভাই ভালো লাগে, কারণ গেমটা শেষ হওয়ার কোনো নামই লাগছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে পার্ট 2 আনবো কিনা। তোমরা যদি না বলো তাহলে তো একদমই আনবো না। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, আজকের মতো ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা সত্যি যদি খারাপও লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তবে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।